সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পড়ার পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকি তাজওয়ার। আজকে তোমরা জানো আমাদের যে মেগা ক্লাস হওয়ার কথা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, সেই ক্লাসটি নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম যেই পত্র আছে সেই পত্র নিয়ে কাজ করব এবং আমি খুব কনফিডেন্টলি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে যারা যারা আজকের এই ক্লাসের শেষ সময় পর্যন্ত থাকবে তারা অবশ্যই এই যাবৎকালে তারা যদি একেবারে খুব কম পড়াশোনা করো, তাদের বেসিক যদি খুব উইকও হয়, তারা যদি কিছুই না পারো, তবুও আজকের এই ক্লাসটা তোমাদের লাইফে একটা ম্যাজিকের মতো কাজ করবে। আজকের এমসিকিউ এবং পরবর্তীতে আমাদের যে সাজেশন ক্লাস, এই দুইটার কম্বিনেশন তোমাদেরকে ইনশাল্লাহ এ প্লাসের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। তোমরা যারা যারা জয়েন করেছো একটু আমাকে জানাও আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, বোর্ডটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমরা জানি তোমাদের হাতে খুবই কম সময়, এই কম সময়ে সর্বোচ্চ ইফেক্টিভ পড়াশোনা আমরা করব। সেই জন্য যেই কাজটি করতে হবে, আমাকে জানিয়ে দিতে হবে আমার কথা ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, এবং তোমরা কে কোন কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেটা জানিয়ে দিতে পারো, কে কোন বিভাগ থেকে আছো জানিয়ে দিতে পারো, এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু মেনশন দিতে হবে। এবং আজকের ক্লাসের এই টপ গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখতে হবে। দ্যাটস অল। ওকে, পুরো বইটা পড়াবেন? হ্যাঁ, তোমাদের যতগুলো অধ্যায় আছে পুরো বইয়ের আজকে আমি এমসিকিউ নিয়ে কথা বলবো। পুরো বইয়ের কি কি গুরুত্বপূর্ণ, কতটুকু পড়বে, কতটুকু স্কিপ করবে, পুরো বই নিয়ে কথা বলবো। ক্লাসটা লং হবে, দীর্ঘ হবে, কিন্তু যারা সারা বছর পড়নি, এক্সামের আগেও যদি তোমরা 2-2.5 ঘন্টা ক্লাস করতে না পারো, এই মানসিকতা যদি তোমাদের না থাকে, তবে আই এম সরি, আজকের ক্লাস তোমাদের জন্য নয়। আর যারা যেই সকল অডিয়েন্স চাও যে ভাইয়া একটা ক্লাসে আপনি আমাদের বলেন কি কি আসবে, কোন জায়গা থেকে পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, তাদের জন্য আজকের এই ক্লাস। অনেক কথা বলে ফেলছি, ক্লাস শুরু করছি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। একটু বন্ধুদেরকে মেনশন দাও, একটু শেয়ার দাও, ঠিক আছে? আমি আর 30 সেকেন্ড সময় নিব। এই 30 সেকেন্ডে যারা যারা শেয়ার করবা, যারা যারা বন্ধুদের মেনশন করবা, তারা কিন্তু ক্লাস শেষে স্লাইডটা পেয়ে যাবা। অলরাইট, শ্রীমঙ্গল। আচ্ছা, এমসিকিউ বেসিক দুইটাই। আমি এমসিকিউ বলতে বলতে বেসিক আলোচনা করব এবং সৃজনশীলের ক এবং খতে তোমাদের সর্বোচ্চ প্রবলেম থাকে সেটা নিয়েও আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো। এবং এই ভিডিওটা তো লাইভ রেকর্ড থেকে যাবে, সেই জন্য আমি তোমাদের কনফিডেন্টলি বললাম আজকের ক্লাসের পর এক্সামের কোশ্চেনের সাথে মিলাই দেখা বলবা যে ভাইয়া কমন আসছে কি আসে নাই, কারণ আমরা কিছুই বাদ দিব না, আমরা সব কিছু নিয়েই পড়াশোনা করব ইনশাল্লাহ। ওকে, অনেকেরই কঠিন লাগে, বিরক্ত লাগে। যাদের কঠিন এবং বিরক্ত লাগে তাদের যেন কঠিন এবং বিরক্ত না লাগে, সেইভাবেই আজকের ক্লাসটা হবে। প্রথম বিষয় প্রাক ইসলামী আরব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই একটু মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে একটু খাতা কলম নিয়ে বসো, আমরা দুর্দান্তভাবে শেষ করব সব কিছু ইনশাল্লাহ। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। প্রাক, প্রাক মানে কি? পূর্ব। ইসলামী আরব মানে আরব নামক যেই অঞ্চল, সেই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার পূর্বে সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থা কেমন ছিল সেটা নিয়েই আমাদের এই প্রাক ইসলামী আরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরব অঞ্চলটা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, যেই যুগে খুন খারাপি, জুয়া, চাঁদাবাজি, মানুষকে হত্যা করা, নারীদেরকে অসম্মান করা, নারীদের সম্ভ্রম লুটে নেওয়া, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া, মূর্তি পূজা, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এই পাপগুলোকে তারা পাপ মনে করতো না। এবং এই যে একটা খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান সৃষ্টিকর্তা তার গাইড করার জন্য,
তার দ্বারা মানুষদেরকে ভালো করার জন্য তাকে প্রেরণ করলেন এবং আস্তে আস্তে এই পাপ ভূমি পুণ্যভূমিতে রূপান্তরিত হইল। আজকের এই পুরা অধ্যায়ে যেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করা হবে সেটা হচ্ছে আরব জিনিসটা কি, বা আরবে অ্যাকচুয়ালিতে মানুষজন কেমন ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, তাদের সাহিত্য চর্চা কেমন ছিল, এগুলা আমরা এমসিকিউ সলভ করতে করতে সেটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। ওকে, এরপরে আসেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম এমসিকিউ এ। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? খুবই সহজ কোশ্চেন, বাট আমি সাইডে দিয়ে দিয়েছি যে এই টাইপের সহজ কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এই টাইপের পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করতে হবে। ঘোড়া, উট, দুম্বা, মেষ। আমি তোমাদেরকে একটু ডিটেলস বলে দেই। এগুলো ইনফরমেশন যখন তোমরা লিখবা তখন কিন্তু তোমাদের অবশ্যই টিচাররা নাম্বার দিবে। খ নাম্বারে যদি আসে উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়, সেখানে তোমরা দুইটা তথ্য দিবা। তোমাদের বই থেকে আমি দুইটা তথ্য লিখে দিচ্ছি। শীতকালে, লিখে নাও, সবাই লিখে নাও, শীতকালে উট একবার পানি পান করলে শীতকালে 25 দিন, কত দিন বলো? শীতকালে 25 দিন, এবং গ্রীষ্মকালে 5 দিন সংরক্ষণ করতে পারে। সুতরাং সেখানে যেহেতু পানির সংকট, এই জন্য কোনো একটা প্রাণী একবার পানি পান করে 25 দিন শীতকালে তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, গ্রীষ্মকালেও 5 দিন একবার পানি পান করে 5 দিন সে পানি ছাড়া থাকতে পারে বা সংরক্ষণ করতে পারে। এই জন্য উটকে কি বলা হয়? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। যাদের ক্লিয়ার একটু আমাকে বলে দিতে হবে যে ক্লিয়ার। যাদের ক্লিয়ার একটু আমাকে বলে দিতে হবে যে ভাইয়া ক্লিয়ার। তাহলে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। খুবই সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। 2 নাম্বার, আরব উপদ্বীপের আকৃতি কেমন? লম্বা, খাটো, গোলাকৃতি, ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ মানে আমরা জানি 3টা ভুজ থাকবে, সেটা যেই দিকেই হোক, এই দিকে হোক, এই দিকে হোক, বা এই দিকে হোক, এই রকম। তো আমাদের আরব উপকূলের আকৃতিটা কেমন ছিল? ত্রিভুজ আকৃতি। ওকে, এরপরে চলো আমরা চলে যাব আমাদের পরেরটায়। ওকে, এরপরে আমাকে তোমরা বলে ফেলতে পারো যে তোমাদের কোন অধ্যায়টা একেবারে কঠিন লাগে বা পারো না। ত্রিভুজ আকৃতি দেখিয়ে দিয়েছি। এবার আসো, এটা নিয়ে আলোচনা আছে এবং এটা খ নাম্বারে আসবে। একটু লিখে ফেলো যে ভাইয়া বলছে এটা খ নাম্বারে আসবে। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? জাজিরাতুল আরব বলতে কি বোঝানো হয় বলো? আচ্ছা, তোমরা অনেকে বলতেছো 15 দিন। দেখো, তোমাদের দুইটা পাবলিকেশনের বইয়ে 15, 25 দুইটা অপশনই আছে, দুইটার একটাও ভুল না। কোনো কোনো বইয়ে 15 আছে, কোনো কোনো বইয়ে 25 আছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে, তারপরে আসো। আচ্ছা, কালকে যাদের ভূগোল পরীক্ষা তারা এত টেনশন করার তো কিছু নাই। সবার তো ভূগোল নেই। যাদের ভূগোল নেই তারা এখন ক্লাস করো, যাদের ভূগোল আছে কালকে পরীক্ষা দিয়ে এসে ক্লাস করো, রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তোমরা একটু অযথা কমেন্ট না করে একটু মনোযোগ দিলে আমার মনে হয় তোমাদের জন্য বেটার হবে। আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? এই জাজিরাতুল আরব দ্বারা এমন একটা ভূমি বোঝানো হয় যার তিন ধারে জলবেষ্টিত। এই 3 ধারে জলবেষ্টিত হওয়ার কারণে আরবকে জাজিরাতুল আরব বলা হয়। একটু আমাকে বলতে হবে 3 ধারে কোন কোন জলভূমি আছে। যারা যারা জানো একটু কমেন্ট করে ফেলো তো। যারা যারা জানো আমাকে একটু কমেন্টে বলে ফেলো যে ভাইয়া এই এই জায়গায় আরবের জলভূমি আছে, বা এই এই জলভূমি আছে, এই জন্য আরবকে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। একটু আমাকে বলে ফেলতে হবে। কোন কোন জলভূমি বলো? একটা আরব, একটা হচ্ছে পারস্য, আরেকটা কি বলো? আরব একটা, পারস্য একটা, আরেকটা কি? একটু বলে ফেলতে হবে, ঝটপট বলতে হবে। কি সাগর? হ্যাঁ, লোহিত সাগর। তাইলে লোহিত সাগর, আরব সাগর, পারস্য সাগর, এই 3টার কারণে এইটাকে কি বলা হয়? জাজিরাতুল আরব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি তারপরের অংশে। 3 দিকে জলবেষ্টিত হওয়ার কারণে আরবের বেশিরভাগ অঞ্চল কি মরুভূমি, পর্বত সংকুল, জলাভূমি নাকি উর্বর? এটা তোমরা জানো যে মরুভূমি। এটা নিয়ে আমি এক্সট্রা করে কোনো কথা বলছি না। প্রাচীনকালে
কোন অঞ্চলটি আরবের সৌভাগ্য নামে পরিচিত? হেজাজ, ইয়েমেন, ওমান, হাজরামাউত। একটু অ্যান্সার করে ফেলো ঝটপট। যাদের যাদের ভূগোল ক্লাস আছে তোমরা কালকে রেকর্ড ক্লাস করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, চমৎকার, অনেকেই অ্যান্সার দিচ্ছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমরা যারা যারা রিয়াক্ট দাওনি এখনো ক্লাসে, বন্ধুদের মেনশন করনি বা শেয়ার করনি, স্লাইড পেতে 3টি কাজ একটু ঝটপট করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাচীনকালে কোন অঞ্চলকে আরবের সৌভাগ্য বলা হতো? ইয়েমেনকে আরবের সৌভাগ্য বলা হতো, কারণ মরুভূমি আমরা নর্মালি জানি কি একেবারেই মরুভূমি হচ্ছে তোমার কোনো পানি নেই বা উর্বর না, কিন্তু এই ইয়েমেন অঞ্চলটা উর্বর ছিল এবং এখান থেকে অনেক ভালো ভালো দামি দামি মশলা পাওয়া যেত। এই মশলাগুলো আমদানি রপ্তানি করা হতো। এর ফলে এই জায়গাটা যেহেতু উর্বর ছিল এবং এখান থেকে বিভিন্ন স্পাইসেস বা মশলা উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করে আয় করা হতো, এই জন্য এটাকে বলা হতো আরবের সৌভাগ্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং এই ছোট ছোট যে ডিসকাশন করছি এগুলো যারা লিখে রাখবা তারা সৃজনশীলের ক খতে খুবই ভালো করবা। আরবের অধিবাসীদের মধ্যে শতকরা কতজন মানুষ মরুভূমির বাসিন্দা ছিল? এটা তোমরা সকলেই জানো, 80% মানুষ মরুভূমিতে বাস করত। বেদুইনদের গোত্র প্রধানকে কি বলা হতো? একটু বলে ফেলো, বেদুইনদের গোত্র প্রধানকে কি বলা হতো? বেদুইনদের গোত্র প্রধানকে বলা হতো শেখ। বেদুইনদের গোত্র প্রধানকে কি বলা হতো? শেখ বলা হতো। এবং এটা তোমাদের 2 বছর আগে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন একটা সৃজনশীলের ক নাম্বারে আসছিল। এরপরে আসো, সর্বপ্রাচীন সভ্যতা কোনটি? সর্বপ্রাচীন সভ্যতা মিশরীয়। এই মিশরীয় সভ্যতায় একটা লিপি আবিষ্কৃত হয়। মিশরীয় সভ্যতার লিপির নামটা একটু আমি তোমাদের কাছে জানতে চাই, একটু বলে ফেলো তো। মিশরীয় সভ্যতার লিপি কোনটা? অবশ্যই পিডিএফ দিব। যারা যারা ক্লাসটা শেয়ার করবা এবং রিয়াক্ট দিবা তারা প্রত্যেকে পিডিএফ পাবা। যারা 3-4 জনকে মেনশন করবা তারাও পিডিএফ পাবা। তাই ক্লাসটা যারা শেয়ার করোনি একটু শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও। 30 সেকেন্ড সময় নিব, সবাই একটু ডান লেখো। তাইলে মিশরীয়রা সর্বপ্রাচীন সভ্যতা। এরপরে আসো, চলে যাই পরেরটায়। এবং এই স্লাইডের বাহিরে কোনো কিছুই আসবে না ইনশাল্লাহ। নীল নদ কোন দেশে অবস্থিত? এটা তোমরা সকলেই জানো। আরব, মিশর, পারস্য নাকি সিরিয়া? মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়, ঠিক আছে? মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। এটা লিখে নাও একটু। মিশরকে কি বলা হয়? নীল নদের দান। তোমার প্রশ্ন আসতে পারে নীল নদের দান কোন অঞ্চল? কি হবে? কোন দেশ? উত্তর হবে মিশর। এবং এখানে বলছে নীল নদ কোন নদীতে অবস্থিত, কোন দেশে অবস্থিত? মিশরে। চলে আসি পরেরটায়। হায়ারোগ্লিফিক কি? পর্বতমালা, মরুঝড়, চিত্রশিল্প, লিখন পদ্ধতি। হায়ারোগ্লিফিক কি? লিখন পদ্ধতি। এবং এমন একটা লিখন পদ্ধতি যে লিখন পদ্ধতিতে চিত্র বর্ণমালা দুইটাই আছে, কম্বাইন্ড। চিত্রও আছে, বর্ণমালাও আছে। হায়ারোগ্লিফিক কারা আবিষ্কার করে? আমাকে নাম বলতে হবে। হায়ারোগ্লিফিক কারা আবিষ্কার করে? আমাকে নাম বলতে হবে। এখানে দেখো কিছু কিছু বইয়ে হায়ারোগ্লিফি আছে, কিছু কিছু বইয়ে হায়ারোগ্লিফিক আছে। তোমরা যখনই ইতিহাস বা ইসলামী ইতিহাস পড়বে, আমি বলে দেই তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এক এক বইয়ে এক এক রকম থাকে, কারণ ইতিহাসবিদরা বিভিন্নভাবে যখন নিজেরা গবেষণা করে তখন 2-1টা ওয়ার্ড, 2-1টা নামের বানান, 2-1টা ডেট এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়, এলোমেলো হয়। এতে ভয়ের কিছু নেই, তুমি তোমার বই ফলো করলেই হবে বা টিচার যেটা পড়াচ্ছে সেটা পড়লেও হবে, এখানে ভয়ের কোনো কারণ নেই। অনেকে একেবারে ভয় পায় যে ভাইয়া আমার বইয়ে এইটা আছে, ওই বইয়ে ওইটা আছে, কোনটা অ্যান্সার করব? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তোমার দেখবা যে হায়ারোগ্লিফিক একটাই অপশন থাকবে, লিখন পদ্ধতি। গ্লিফি থাকলেও লিখন, গ্লিফিক থাকলেও লিখন, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ওকে, চলে আসি। এটা কিন্তু সব বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ, তাই তোমরা তোমাদের যাদের যাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি আছে সবাই দেখো, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। বলছি আজকের ক্লাস করবা, ভালো করবা, শেষ, আর কোনো টেনশন নাই। মিশরকে নীল নদের দান বলার কারণ কি? মিশরকে নীল নদের দান কেন বলা হয়? নদীর 2 তীরকে
প্লাবিত করে এরা কি করে, এই নদীটা উর্বর করে, মিশরকে উর্বর করে, এই ভূমিটাকে উর্বর করে তোলে এবং তাদের যেই যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই নীল নদ তাদেরকে বিভিন্নভাবে উপকার করে। এই জন্য বলা হয় নীল নদের দান, বা নীল নদ এই মিশর অঞ্চলটাকে দান করেছে বা সৃষ্টি করেছে। এরপরে আসো, কোন রাজা সমগ্র মিশরকে কি করে, একত্রিত করে একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে? আগে মিশর পার্ট পার্ট ছিল, সেটাকে এক করে কোন রাজা বলো? সেটাকে এক করে মেনেস। এই কোশ্চেনটা তোমাদের সবার খাতায় লিখতে হবে, লিখে আমাকে বলতে হবে ডান। একেবারে 100% দিলাম এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, হয় সৃজনশীলের ক নাম্বারে আসবে, না হলে এমসিকিউ আসবে। সবাই একটা স্ক্রিনশট লিখে ডান বলো এবং আমাকে একটু জানাই দিলে আমি পরের এমসিকিউ এ চলে যাব। তোমরা কিন্তু ক্লাসে অনেকে আছো রিয়াক্ট দাও নাই, ভাইয়া পুরো একটু কষ্ট করে 30 সেকেন্ড সময় নিয়ে একটা রিয়াক্ট দিয়ে ফেলো তো, একটু ক্লাসে রিয়াক্ট দাও, দিয়ে এই পেজের স্ক্রিনশট নাও, নিয়ে ডান বলে দাও প্লিজ, কুইকলি কুইকলি। যারা যারা ক্লাসটা শেয়ার করবা তারা সবাই পিডিএফ পাবা, এবং এই পিডিএফ পাইলে তাদের অন্য কিচ্ছু পড়ার দরকার নেই, আমি গ্যারান্টি দিলাম একবারে। চলে আসো, মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি কি? ফারাও, ইখনাটন, আমেন, ওসিরিস। আমরা সবাই জানি ফারাও। ফারাও হচ্ছে মিশরের যেই সম্রাট বা রাজা তাদেরকে কি বলা হয়? ফারাও। যেমন আমি যদি বলি রাশিয়া, রাশিয়ার রাজা বা সম্রাটদেরকে বলা হয় জার। কি বলা হয়? জার। তেমনি মিশরীয় সম্রাটদের বলা হয় ফারাও। দ্যাটস ইট। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? দেখো নাই মিশরে অনেক এই বালুর ভিতরে অনেক পিরামিড, এই যে দেখো এই রকম পিরামিড অনেক থাকে না? এই পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কি? দেখো, পিরামিড তারা তৈরি করত বিভিন্ন উদ্দেশ্যে। এর ভিতরে একটা বিষয় ছিল, মিশরীয়রা মনে করত যে তাদের যারা মারা যায় তাদেরকে যদি মমি করে বা তাদের উপরে একটি কাপড় পেঁচানো, তোমরা সাদা একটা কাপড় পেঁচানো দেখো, তার উপরে মোমের একটা প্রলেপ দিয়ে তারা একটা বাক্সের ভিতরে রেখে বিভিন্ন পিরামিডের ভিতরে রাখতো, এবং তাদের ধর্মীয় বিশ্বাস যারা মারা যাওয়ার পরে যাদেরকে আমরা এই প্রসেসে রেখে আসি তারা আবার আমাদের মাঝে ফিরে আসে, পুনর্জন্ম নেয়। এই বিশ্বাস থেকেই কিন্তু তারা কি তৈরি করত? তারা কিন্তু পিরামিড তৈরি করত। তাহলে আমার 14 নম্বরের অ্যান্সার কি হবে? পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মৃতদেহ সংরক্ষণ। ডুঙ্গি কে ছিলেন? সুমেরীয় সম্রাট। সুমেরীয় নামে একটা সভ্যতা ছিল, সেটার সম্রাট ছিল ডুঙ্গি। এটার একটা স্ক্রিনশট নিয়ে ডান বলো, খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রা নামে একজন বলছে এত সহজ এমসিকিউ আসবে। আপু একটু চোখটা খোলো, চোখটা খুলে পাশে দেখো, এই প্রত্যেকটা এমসিকিউ বোর্ড পরীক্ষার প্রশ্ন, আমি নিজে বানাই নিয়ে আসিনি। বোর্ড পরীক্ষায় এমন কোশ্চেনই হয়, যারা পড়ে যায় তাদের সহজ লাগে, যারা পড়ে না তাদের কাছে কঠিন লাগে। একটা জিনিস তুমি কোনোদিন দেখোনি, তুমি নতুন করে দেখলে কঠিন লাগবে। এগুলো প্রত্যেকটা, আমি যতগুলো কোশ্চেন আজকে তোমাদের করাইছি দেখো, প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডের 19 সালের প্রশ্ন, 15 সালের প্রশ্ন, প্রত্যেকটাই বিগত বছরের প্রশ্ন, এবং বিগত বছরের প্রশ্নের বাহিরেও যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো করাবো। তাই এত বেশি ওভারথিঙ্ক না কইরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, তারপরে আসো, সুমেরীয় আইনের শাস্তি কি রূপ? মানে আমি কিছু কিছু মানুষকে দেখি যাদের কাছে পড়াশোনা খুব সহজ লাগে, আবার তারা পরীক্ষায় যেয়ে নাম্বার পায় না। এত স্মার্ট হওয়া যাবে না। স্মার্ট পরীক্ষার সময় তোমাদের সিনিয়র টিচার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে সাজেশন দিবে ভালোভাবে বুঝে সেগুলো গ্রহণ করতে হবে। আমরা জেনেই তোমাদের এগুলো পড়াইতেছি। ওকে, সুমেরীয় আইনের শাস্তি কিরূপ ছিল? প্রতিরোধমূলক, প্রতিশোধমূলক, শাসনমূলক, সংশোধনমূলক। কি হবে? প্রতিশোধমূলক। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তাহলে সুমেরীয় আইনের শাস্তি কিরূপ ছিল? প্রতিশোধমূলক। ইতিহাসের জনককে সবাই জানো, হেরোডোটাস। তো এই কোশ্চেনটাও আসার একটা চান্স আছে। ঐতিহাসিকদের মতে জাহিলিয়া যুগের পরিসীমা কত? পরিসীমা বলতে কি বুঝায়? পরিসীমা বলতে যোগফল বুঝায়, যে টোটাল যোগফল কত, টোটাল যোগফল কত, বা এই টোটাল সময়টা কত? কত? 100 বছর। গুরুত্বপূর্ণ কোশ্চেন, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো।
আমি একটু ফাস্ট যাচ্ছি, তোমাদের কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলো তো। আমি অনেক দ্রুত কথা বলতেছি কারণ আজকে আমরা সবগুলো অধ্যায় নিয়ে কথা বলবো, একটু আমাকে বলো তো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, মাথায় না থাকার যে ব্যাপারটা, এটা আমি তোমাদের বলি, তোমাদের অনেকের মানে আমি একটু 1 মিনিট সময় নিয়ে এটা বলি। তোমাদের অনেকেরই কথা, ভাই এতদিন পড়িনি, আপনি একদিনে এসে আমাকে 300 এমসিকিউ দিলে আমি কি কখনো পারবো, কেমনে পারবে। আমি তোমাদেরকে বলি, এই যে আমি এখন একবার করে বলে দিচ্ছি, এরপর আমি যখন পিডিএফটা দিব সেটা যখন তোমরা 2-3 বার রিডিং পড়বা, যে জিনিসটা হবে পরীক্ষায় যে প্রশ্ন আর অপশন যখন দেখবা, তখন এটা পড়তে পড়তে তোমার ব্রেন কিন্তু মানে একটু পরিচিত হবে। ওই 4টা অপশনের মধ্যে দেখবে একটা অপশন তোমার মনে হবে এটা কই জানি দেখছি, ওই কই জানি দেখছিটাই যদি তুমি টিক দিয়ে আসো, ওটাই দেখবা অ্যান্সার হবে ইনশাল্লাহ। তো এখন একটু ধৈর্য নিয়ে ক্লাস করো, পিডিএফ পাওয়ার পর 2-3 বার রিভিশন দাও, ইনশাল্লাহ ভালো করবা। এর পাশাপাশি বোর্ড বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে অধ্যায় ভিত্তিক, সেগুলো যদি দেখো, এটা আর বোর্ড বইয়ের পিছনের এমসিকিউ, আমার মনে হয় না তোমাদের এমসিকিউ এ খারাপ করার বিন্দুমাত্র সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সমস্যা হচ্ছে না, তাহলে আমরা একটু দ্রুত যাই। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন যুগ বা অন্ধকার যুগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের যেই অবস্থা ছিল, আর্থসামাজিক অবস্থা, নারীদের মূল্যায়ন, সমাজের বিশৃঙ্খলা, মূর্তি পূজা করা, এটাকে বলা হয়তো কি আইয়ামে জাহেলিয়া। ওকে, যারা যারা রিয়াক্ট দাওনি একটু রিয়াক্ট দিয়ে ফেলি। আচ্ছা, একটু দ্রুত আমরা রিয়াক্ট দিব। তারপরে আসো দার আল নাদওয়া। এই দার আল নাদওয়া কি, এটা নিয়ে একটু আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু 30 সেকেন্ড কথা বলবো, কারণ এটা তোমাদের খ নাম্বারে আসতে পারে। তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে আরও একটি ঘর নির্মাণ করা হয়েছিল, যেখানে প্রাক ইসলামিক যুগে বা প্রাক ইসলাম যুগে উচ্চ পদস্থ যেই কর্মকর্তারা ছিল বা বড় বড় যেই কর্মকর্তা ছিল, তারা বসে বিভিন্ন সিদ্ধান্ত নিত যে আমরা আরবে এই কাজ করব বা ওই কাজ করব। এই সিদ্ধান্ত নেয়ার জন্য তারা যেই গৃহ বা যেই সভা করত, সেটাকেই বলা হয় দার আল নাদওয়া। এটা হচ্ছে মন্ত্রণা সভা। মন্ত্রণা সভা মানে আলোচনার মাধ্যমে সমাজের উচ্চবিত্ত লোক বা উচ্চ পদস্থ লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করত, এই সভাকেই কি বলা হয়, মন্ত্রণা সভা। এই দার আল নাদওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 2022 সালে এই প্রশ্নটা এসেছে। এরপরে চলে আসো, কয়টি ঝুলন্ত কবিতাকে আস-সাবউল মুআল্লাকাত বলা হয়। তোমাদের একটা মেলার নাম মনে আছে, কি নাম, উকাজ মেলা, যেটা বইভিত্তিক 20 থেকে 25 দিনের একটা ইনফরমেশন আছে, মেইনলি 20 দিন, ঠিক আছে, মেইনলি কিন্তু 20 দিন। তো এই মেলায় সেরা 60টা কবিতা বাছাই করা হতো, এটাকেই কি বলা হয়, আস সাবউল মুআল্লাকাত। তাইলে কয়টা কবিতা বলো, 60টা কবিতা। আমি একেবারে 2টা তথ্যই দিচ্ছি, কারণ এক একজনের বই এক একটা আছে, যাতে কনফিউজ না হওয়া। কয়টা ঝুলন্ত কবিতা, 60টা। তোমরা কিন্তু দ্রুত অ্যান্সার করবা। একাডেমিক ফ্রান্সাইজ বলে আখ্যায়িত ছিল ঝুলন্ত গীতি কবিতা, সাবায়ে মুআল্লাকাত, আরবদের গজল, উকাজের সাহিত্য মেলা। 22 একটু বলে ফেলতে হবে। হ্যাঁ, যারা বই পড়তে চাও অবভিয়াসলি বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আসো উকাজের সাহিত্য মেলা। কাসিদা শব্দের অর্থ কি? কাসিদা শব্দের অর্থ গীতি কাব্য। কি কাব্য? গীতি কাব্য, কাসিদা। চলে আসি আমরা তারপরেরটায় যাব। প্রাক ইসলামী যুগে আরবে কোন সম্প্রদায়ের লোক সংখ্যায় বেশি ছিল? পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান, হানিফ। পৌত্তলিক মানে যারা মূর্তি পূজা করতে, এই পৌত্তলিকের সংখ্যা সব থেকে বেশি ছিল। আমরা একটু ফাস্ট যাব, যাতে তোমাদের রিভিশনটা একটু দ্রুত হয়। ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবির নাম ছিল ইমরুল কায়েস। কি নাম ছিল বলো? ইমরুল কায়েস। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম পূর্ব মানে প্রাক ইসলাম যুগে। কি যুগ? প্রাক ইসলাম যুগে সর্বশ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস। এরপরে আসি পরেরটায়। প্রাক ইসলামী আরবের সর্বপ্রথম কবির নাম কি? সর্বপ্রথম কবি হচ্ছে লাবিদ বিন রাবিয়া। এটা একটু লিখতে হবে ভাইয়া আপু, এটা একটু লিখে আমাকে ডান বলো। প্রাক ইসলামী আরবের সর্বপ্রথম কবির নাম কি? লাবিদ বিন রাবিয়া। লিখে ফেলো।
স্নেহা, ইতিহাস নিয়ে এত টেনশন করার কিছু নেই, ইতিহাস ক্লাস কালকে আছে, আপনারা অলরেডি রুটিন পাইছেন, একদিন ক্লাস করে দেখেন, তারপর কঠিন লাগলে বইলেন। পাশ করা নিয়ে কারো টেনশন করতে হবে না। এইচএসসি পরীক্ষায় এমন কোশ্চেন করে না যে পাশ করবেন না, ঠিক আছে? তো এই পাশ ফেলের টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলেন, একটু পরিশ্রম করার মানসিকতা তৈরি করেন। পাশ কেমনে করবেন, এ প্লাস কেমনে পাবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। আর ইকোনমিক্স পরীক্ষা আমার জানা মতে 23 তারিখে, তো 23 তারিখে বা 21 তারিখে, দুইটার একটা। তো আপনাদের সময় আছে, তার আগে ইকোনমিক্স ক্লাসও হবে। যার যেই ক্লাস আছে সেই ক্লাস রুটিন অনুযায়ী করবেন। এখন যাদের ইসলামী ইতিহাস আছে, মনোযোগ দিয়ে ইসলামী ইতিহাস ক্লাস করেন। ওকে, মিশরীয় চিত্রলিপি হায়ারোগ্লিফিককে বলা হতো পবিত্র লিপি। কারণ কি? কারণ হচ্ছে দুইটা। এই লিপি দিয়ে ধর্মবাণী লেখা হইতো এবং রাজার আদেশ প্রচার করা হইতো। তাইলে মিশরীয় চিত্রলিপির নাম কি? হায়ারোগ্লিফিক। এটাকে কি বলা হতো? পবিত্র লিপি। এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ এবং এটা একটা এমসিকিউ, যে এটা দিয়ে কি করা হতো? ধর্মবাণী লেখা হতো, রাজার আদেশ প্রচার করা হতো। তাইলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। চলে আসেন 28 নাম্বার। সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি জিগুরাত ছিল। কি ছিল? ধর্ম মন্দির ছিল। তাইলে সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি মানে যেটা তারা তৈরি করেছে, স্থাপত্য, স্থাপনা, সেটার নাম কি ছিল? জিগুরাত। এটা ছিল একটা ধর্ম মন্দির। সকল বোর্ড 2022 সালে আসছে। আইয়ামে জাহিলিয়া বলতে বোঝায় অজ্ঞতার যুগ। তমসা, তমসা মানে কি? তমসা মানে হচ্ছে অন্ধকার। তমসা মানে হচ্ছে অন্ধকার, যেটা পরের অপশন আছে, অন্ধকার, অন্ধকার যুগ। আর নিচেরটাও হচ্ছে অন্ধকার যুগ। তাইলে 1 2 3 তিনটাই হবে আমাদের অ্যান্সার। প্রাক ইসলামী যুগে আরবের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল মদ পান, জুয়া খেলা, সুদের ব্যবসা। তিনটাই করতো তারা। তাইলে অ্যান্সার হবে 1 2 3। অনেকের মনে কোশ্চেন আছে এত সহজ কোশ্চেন হবে কিনা? হ্যাঁ, এমন কোশ্চেনই হবে। প্রাক ইসলামী আরবে মক্কায় আল মালা গঠনের উদ্দেশ্য কি ছিল? আল মালা দ্বারা কি বোঝানো হয়? তৎকালীন সময়ে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। গোত্র শাসন। গোত্র শাসন মানে কি? ধরেন 10টা দল ছিল বা 10টা গোত্র ছিল, তারা তাদের বিভিন্ন কার্যাবলীর জন্য গ্রুপ গ্রুপ হয়ে থাকতো। এই 10টা গ্রুপের যারা প্রধান, তাদেরকে নিয়ে একটা মন্ত্রণা সভা বা আলোচনা সভা বা একটা সংসদের মতো চালু করা হয়েছিল, সেটার নাম হচ্ছে আল মালা। এখন বলছে প্রাক ইসলামী আরবে মক্কায় আল মালা গঠনের উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্য ছিল আমরা যদি একটু দেখি। উদ্দেশ্য ছিল গোত্রীয় ভারসাম্য রক্ষা, মক্কার প্রশাসনিক ব্যবস্থা তদারক করা মানে খেয়াল রাখা, শান্তি ও শৃঙ্খলা কায়েম করা। একটা জায়গায় যখন 10টা গ্রুপ থাকে, 10 জনের ভিতর মারামারি হতে পারে, ঝামেলা হতে পারে, বিভিন্ন বিচার থাকতে পারে। এগুলোকে ভালোভাবে করার জন্য সব গোত্রের একজন করে বা প্রধানকে নিয়ে একটা কমিটি করা হয় বা একটা দল করা হয়, তারা সকল বিচার আচার করে, সেটাকেই বলা হয় আল মালা। 31 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। 31 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ঠিক আছে, কোশ্চেন সহজ না হইলে মামলা দিয়েন, বাট তার আগে কিন্তু ভালো করে পড়তে হবে। ইতিহাস, ইসলামী ইতিহাস কোশ্চেন কঠিন হয় এটা আপনাদের কে বলছে? আপনারা কি একদিনও কোশ্চেন ব্যাংক খুলে দেখেননি? এই যে এই কোশ্চেন 2022 সালের, আমি কি অন্য জায়গার কোশ্চেন পড়াচ্ছি? এগুলো সব বিগত বছরে আসা প্রশ্ন। তো প্রশ্ন তো এমনই হয়, 25 সালের প্রশ্ন করাচ্ছি, তো কোশ্চেন এমনই হয়। আপনারা যারা বই কোনোদিন হাত দিয়ে ধরেন না, তাদের মনে হয় যে কি আসবে না আসবে, যারা পড়বেন তারা ভালো করবেন, যারা পড়বেন না কঠিন লাগবে, অচেনা লাগবে, এটাই ফ্যাক্ট। ওকে, জেলা পরিষদে প্রতিনিধি পাঠানোর উদ্দেশ্য গুয়াটন গ্রামের বয়স্ক লোকেরা একত্রে বসে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলেন যিনি কি? যিনি বয়স, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা মানে কি বলেন? জ্ঞান, আর হচ্ছে দৈহিক সৌন্দর্য হবে, বানান ভুল আছে, সব থেকে এগিয়েছিলেন। কোন প্রয়োজনে আরবের লোকেরা উদ্দীপকের মতো করে কি করত? নেতা নির্বাচন করত। এখানে আছে বাণিজ্য অভিযান, যুদ্ধাভিযান, গোত্র প্রধান নির্বাচন, উকাজ মেলার পরিচালনা। এই যে গোত্র প্রধান নির্বাচন করত, কি কি দেখতো? তারাও কিন্তু সেখানে সব থেকে বয়স বেশিকার, জ্ঞান বেশিকার, সুন্দরকে বা কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতো। এরপর আসেন
উদ্দীপকের মতো নেতা নির্বাচনে আরবের কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটে? কোন চেতনা? সবাই মিলে যেহেতু সিলেক্ট করতো, এখানে কিন্তু একটা গণতন্ত্র মোনা ছিল। অ্যাকচুয়ালি গণতন্ত্র একেবারে ফুললি না, বাট গণতন্ত্র মোনা, যে গণতন্ত্রের কাছাকাছি, যে সবাই মিলে বাছাই করতো। চলে আসেন, চিলির স্বৈরা শাসক অগাস্টো পিনোশের শাসনামলে দেশে অন্যায়, অত্যাচার, কলহ, বিবাদ, হত্যা, গুম এবং নারীদের লাঞ্ছনা এবং মানবাধিকার লঙ্ঘন সমাজ ব্যবস্থাকে ভীষণভাবে কলুষিত করে। 2022-এর প্রশ্ন। আলোচ্য উদ্দীপক কোন যুগের সামাজিক অবস্থার কথা স্মরণ করে দেয়? জাহেলিয়া যুগের। এটা তো একেবারে খুবই সহজ। বাই দ্য ওয়ে, এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সহজ, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আপনাদের একটু পেইন ফেস করতে হবে, ঠিক আছে? তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে আস্তে আস্তে যখন আপনারা আব্বাসীয় শাসন ব্যবস্থা পড়বেন, উমাইয়া খলিফাদের নিয়ে পড়বেন, তারপর খিলাফায়ে রাশেদিন নিয়ে পড়বেন, তখন কিন্তু আপনাদের অনেক কিছুই অজানা থাকার কারণে কঠিন লাগবে, ঠিক আছে? হ্যাঁ সিয়াম, আপনাকে কি কেউ বলেছে যে প্রশ্ন কেমন হবে? যদি একেবারে এক্স্যাক্ট তথ্য না থাকে মানুষকে বিভ্রান্ত করবেন না। যদি পড়তে আসেন কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে পড়েন। আজে বাজে কমেন্ট করে বাকিদের এবং আমাদের কারোই সময় নষ্ট করা ঠিক হবে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, চলে আসেন আমরা পরেরটায় যাই। তোমার পঠিত উক্ত যুগের অন্যতম বৈশিষ্ট্য। উক্ত যুগ মানে কি বুঝাইছে? জাহেলিয়া যুগ, বর্বর জীবনযাপন, উন্নত সাংস্কৃতিক ধারণ, অজ্ঞতা ও নিষ্ঠুরতা। আমরা যদি দেখি, আমরা কিন্তু এই তিনটা জিনিসই পাই। তাদের জীবন বর্বর থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু সংস্কৃতি উন্নত ছিল। যেমন ওই যে 7টা কবিতার কথা আমরা বললাম, সেখানে অনেক সাহিত্য চর্চা হতো। তারপরে তারা অজ্ঞতা এবং নিষ্ঠুরতা ছিল, বর্বর ছিল, এবং তাদের সংস্কৃতিও কি ছিল? উন্নত ছিল। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা, এটাও 2023 সালে আসছে। রাজা বারেস নিজেকে দেবতার অবতার মনে করে বলে প্রচার করেন এবং জনগণ যাতে তাকে অকুণ্ঠ সমর্থন দান করে, সেজন্য তিনি নিজেকে ইহলৌকিক এবং পরলৌকিক ক্ষমতার অধিকারী বলে ঘোষণা দেয়। কোন প্রাচীন সভ্যতায় রাজা উদ্দীপকের মতো কর্মকাণ্ড করেছিলেন? মিশরীয়, সুমেরীয়, হেনলি নাকি রোমান? বলেন মিশরীয়। মিশরে কিন্তু এরকম নিজেকে খোদা বলে নাউজুবিল্লাহ একজন আখ্যায়িত করেছিলেন। তার নাম কি? বলে ফেলেন সবাই, একটু মনোযোগ দেন, ঠিক আছে? একটু মনোযোগ দেন। এটা হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ক্লাস। যারা যারা পড়তে আসছেন তারা একটু মনোযোগ দিবেন। ওকে, বলে ফেলেন কোনটা হবে? মিশরীয়। মিশরীয়দের ভিতরে একজন ব্যক্তি নিজেকে মহান সৃষ্টিকর্তা দাবি করেছিলেন, নাউজুবিল্লাহ। তিনি কে বলেন? এই কোশ্চেনটা কি হবে? এ ধরনের ঘোষণায় জনমনে কিসের সঞ্চার হয়? শ্রদ্ধা, ভালোবাসার, ভয় ও সম্ভ্রম, অনুগত ও আন্তরিকতা, দম্ভ ও অহংকার। জনমনে কি তৈরি হয়? জনগণ তো তাকে যখন সে বলে যে হ্যাঁ আমি মানে সৃষ্টিকর্তা বা এমন কিছু যখন বলে ফেলে, তখন তো অবশ্যই জনগণ কিন্তু এটা অনেকে বিশ্বাস করে, এবং সেটা বিশ্বাস করে তাদের কিন্তু শ্রদ্ধার ভালোবাসা তৈরি হয়। এটা যদিও ভুল, তবুও মানুষজন যখন এটা শোনে বা বিশ্বাস করতে শুরু করে, তাদের মনে কিন্তু শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়। এরপরে আসেন, চীনা সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন ও নদীকেন্দ্রিক সভ্যতা। এটি মূলত কৃষিভিত্তিক সভ্যতা। বিশ্বের অন্যতম জনগোষ্ঠী হোয়াংহো নদী। কি নদী? হোয়াংহো নদীর দুই পাশে উর্বর এলাকা জুড়ে যব, গম, ধান, নানা জাতের সবজি চাষ করত। তারা ব্যবহার করত পাথরের তৈরি চুড়ি ও নানা ধরনের অস্ত্রশস্ত্র। একটু বানানটা ভুল আছে। চীনারা খ্রিস্টের জন্মের আগেই বারুদ আবিষ্কার করে। এছাড়া প্রথম শতকে তারা আবিষ্কার করে কাগজ। মানব সভ্যতায় তাদের অবদান অতুলনীয়। চীনাদের সাথে কাদের মিল আছে? অবভিয়াসলি আপনাদের মনে চলে আসছে মিশরীয়। আচ্ছা, এরপরে আসেন, কারণ কি? মিশরীয়রাও নীল নদের পাশে বসবাস করে। নীল নদের পানির জন্য তাদের ওই আশেপাশের অঞ্চল উর্বর হয়। সেই উর্বর অঞ্চলে তারা কি করে? চাষাবাদ করে। সেই সাথে আমাদের মিলে গেছে। চলে আসি 39। উদ্দীপকের সভ্যতার সাথে উক্ত সভ্যতার সাদৃশ্যপূর্ণ দিক। উভয়ই নদী সভ্যতা, উভয়ই ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন ছিল, উভয় সভ্যতায় কাগজ আবিষ্কার করেছে। অ্যান্সার 1, 2 এবং 3।
এবার চলে আসেন, আমরা পরের অধ্যায়ে আসছি। এই অধ্যায়টাও আপনাদের মোটামুটি সহজ লাগবে, তারপরের অধ্যায় থেকে কিন্তু পেইন শুরু হবে, কিন্তু এই সহজ 2 অধ্যায় থেকেও কিন্তু কোশ্চেন অনেক আসে, সুতরাং এই সহজ অধ্যায়গুলো থেকে একেবারেই ভুল করা যাবে না। ওকে, চমৎকার, অনেকেই অ্যান্সার দিচ্ছেন। যারা যারা ক্লাসে আছেন রিয়াক্ট দেন নাই, একটা করে রিয়াক্ট দিয়ে দিতে হবে ভাইয়া আপুরা, ঠিক আছে? একটু আমরা রিয়াক্ট দিয়ে ফেলি। চলে আসি দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা সবগুলো অধ্যায়ের এমসিকিউ সলভ করব, এবং আমি গ্যারান্টি দিচ্ছি যারা এই এমসিকিউগুলো সলভ করবেন, যারা ক খ এর অ্যান্সার আমাদের সাজেশন মোতাবেক ফলো করবেন, তারা কিন্তু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটা প্রকাশ পেয়েছে? 2025-এর প্রশ্ন। খুবই কি কঠিন? একটা সংগঠন কেউ যখন প্রতিষ্ঠা করে তখন তার কি গুণ প্রকাশ পায়? সে নেতৃত্ব দিতে পারে, তার মানে নেতৃত্ব গুণ। 2025-এর কোশ্চেন। মিলন সাহেব আসুক আর যেই সাহেবই শিক্ষামন্ত্রী হোক, বইয়ের বাহির থেকে কোশ্চেন করবে না। কোশ্চেন সহজ হবে, নো চিন্তা, পড়াশোনা করেন তাইলেই হবে। মদিনা শব্দের অর্থ কি? পাহাড়, গ্রাম, শহর নাকি মরুভূমি? মদিনা মানে হচ্ছে শহর। ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 2025-এর প্রশ্ন। কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ বণিক বা হচ্ছে ব্যবসায়ী। বণিক বা ব্যবসায়ী, ঠিক আছে, বণিক বা ব্যবসায়ী। এরপরে আসেন, আমি একটু জোরে জোরে যাব কারণ এইগুলো খুবই সহজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন বাহিরা। এটা সৃজনশীলের ক নাম্বারে আসবে, ঠিক আছে? ক নাম্বারে আসবে। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ডান বলে দেন, একটা স্ক্রিনশট নিয়ে ডান বলে দেন। দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ডান বলে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সওদাগর হয়। যারা যারা ক্লাসের পিডিএফ পেতে চান তাদের ক্লাসটা শেয়ার করে কমেন্টে ডান লিখতে হবে, তাইলে ক্লাস শেষে সবাই পিডিএফ পেয়ে যাবেন। ওয়ারাকা বিন ও নওফেল কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? একেশ্বরবাদ, মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা একজন। এটা মানে কি? ঈশ্বর কতজন? একজন। এরপরে আসেন, পরেরটায় যাই। হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কি? শান্তি প্রতিষ্ঠা, ক্ষমতা দখল, নিজেদের প্রচার, যুবকদের সংগঠিত করা। এই তৎকালীন সময় আরবে এত খুন খারাপি হচ্ছিল এবং মানুষে মানুষে কোনো ভ্রাতৃত্ব ছিল না, একে অপরের সম্পদ লুটরাজ করত, একে অপরকে হত্যা করত, নারীদেরকে মাটিতে পুঁতে ফেলতো। এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফজুল প্রতিষ্ঠিত করা হয়েছিল। এরপরে আসেন, কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন? 610। দেখেন এখানে একটা ইজি ম্যাথের ক্যালকুলেশন আছে। 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং 40 বছর বয়সে নবুয়ত লাভ করে। কত বছর? 40 বছরে কি লাভ করে? নবুয়ত লাভ করে। তাইলে টোটাল কত হইল? ইন জেনারেল 610। তার মানে কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করে। কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হয়? হেরা গুহা। ওকে, তারপরে আসেন, কত বছর বয়সে বিবি খাদিজাকে বিবাহ করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ছিল 25, বিবি খাদিজার বয়স ছিল 40 বছর। এই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একেবারে সহজ কোশ্চেন, কারণ প্রথম 2 অধ্যায় থেকে প্রশ্ন সহজই আসবে। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আপনারা সবাই জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেন 620 খ্রিস্টাব্দ। তাইলে আমি যদি আবার সিকোয়েন্স বলি, 570-এ জন্মগ্রহণ, 610-এ নবুয়ত প্রাপ্তি এবং 620-এ মিরাজ। এইটা একটু লেখেন সবাই, এইটা সবাই জানেন, জন্মটা সবাই জানেন, এটা লিখে ফেলেন। নবুয়ত লাভ, এটা একটু সবাই খাতায় লিখবেন, লিখে আমাকে জানাবেন। নবুয়ত লাভ করেন আর 620-এ মিরাজে যান। এবং অনেকে আছেন মনে করেন সৃজনশীল, আমি 3টা লুজ নিব, উদ্দীপক 2-3 বার তুলে দিব, তাইলে আমাকে নাম্বার দিবে, তাইলে আমি প্লাস পাবো। ব্যাপারটা কিন্তু এমন না। সৃজনশীলে যে যত
তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ দিতে পারবেন সে তত ভালো করবেন। অনেকে দেখবেন 1 পৃষ্ঠা লিখে 4 পাইছে, আবার অনেকে 3 পৃষ্ঠা লিখে 2 পাইছে, 1.5 পাইছে, 2.5 পাইছে। কেন? কারণ এই ইনফরমেশন দিতে হবে। এই যে 3টা সাল আপনি পড়লেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার যে কোনো কিছু যদি আসে, এই সালগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনাকে টিচার 3-এ 3 দিবে, 4-এ 4 দিবে। এটা একটু লিখে নিয়ে আমাকে ডান বলেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ 570 খ্রিস্টাব্দ, তারপরে নবুয়ত লাভ 610 খ্রিস্টাব্দ এবং মিরাজ গমন 620 খ্রিস্টাব্দ। লিখে ফেলেন। আচ্ছা, ইয়েলো দিচ্ছি, তাহলে আপনাদের ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। যারা যারা ক্লাসের পিডিএফ চান তাদেরকে কিন্তু কি করতে হবে, ক্লাসটা শেয়ার করে আমাদের কমেন্টে লিখতে হবে ডান। ওকে, অনেকে লিখে ফেলছেন, চমৎকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। হিজরত শব্দের অর্থ কি? দেশ ত্যাগ। এগুলো আপনারা পারবেন। মুসলমানগণ যখন আবিসিনিয়ায় হিজরত করেন তখন সেখানকার রাজা ছিল নাজ্জাসি। এটা খুব গুরুত্বপূর্ণ, লিখে ফেলেন, কমেন্টে লেখেন কি নাম? নাজ্জাসি। কোথায়? আবিসিনিয়ায় হিজরত করেন তখন সেখানকার রাজা ছিল নাজ্জাসি। এরপরে আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে? 622। তাইলে আমি আবার সিকোয়েন্স বলি। 570 জন্মগ্রহণ, 610 নবুয়ত প্রাপ্তি। আচ্ছা, আমি একটু হলুদে লিখি, আপনারা যেহেতু হলুদ পছন্দ করছেন। ঠিক আছে, 570 জন্মগ্রহণ, 610 নবুয়ত প্রাপ্তি, 620 মিরাজ ভ্রমণ, 622 কি করে? মক্কা থেকে মদিনায় হিজরত করে। এই যে আমি 4টা সাল বললাম, এই 4টা সাল দিয়ে আপনারা খুব ইজিলি এই অধ্যায়ের যেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের কিন্তু অ্যান্সার করে দিতে পারবেন। ঠিক আছে, মিরাজ ভ্রমণ করে কবে? 620। 610-এ নবুয়ত লাভ করে। জন্ম কত? 570। এই 4টা যাদের যাদের মুখস্থ হয়েছে একটু আমাকে বলতে হবে যে ভাইয়া মুখস্থ হয়েছে। এই 4টা একটু আমাকে বলতে হবে যে ভাইয়া মুখস্থ হয়েছে। একটু আমার সাথে বলেন। জন্ম 570, জন্ম 570, জন্ম 570, নবুয়ত লাভ 610। নবুয়ত লাভ কবে বলেন? 610। নবুয়ত লাভ কবে বলেন? 610। তারপরে আমার সাথে একটু বলবেন, আবার বলবেন মিরাজ কবে? 620। ভাইয়া আপু একটু বলেন একসাথে, মিরাজ কবে? 620। তাইলে জন্ম 570, জন্ম 570, নবুয়ত লাভ 610, মিরাজ কবে বলেন? 620। এবং হিজরত করেন কবে? মক্কা থেকে মদিনায় নিজের জীবন রক্ষার জন্য হিজরত করেন 622। তাইলে ভাইয়া আপু পারবো কিনা সবাই একটু আমরা কমেন্টে বলবো। এটা আমরা পারবো কিনা সবার একটু কমেন্টে বলতে হবে। আমার সাথে বলেন জন্ম কবে বলেন। আমি লিখবো, আপনারা খালি সালটা লিখবেন। জন্ম কবে? লিখে ফেলেন। জন্ম 30 সেকেন্ড টাইম, খালি জন্ম লিখবেন। কবে? 570। জন্ম, সবাই কমেন্ট করেন 570। তারপরে লেখেন জন্মের পরে নবুয়ত লাভ। নবুয়ত লাভ করে কবে? সবাই কমেন্ট করেন। ক্লাসে যারা উপস্থিত আছেন সবাই কমেন্ট করবেন। কিছু কিছু সময় নিজেকে ছোট বাচ্চা ভাবতে হবে। ক্লাস 1-2 এর বাচ্চার মতো জোরে জোরে পড়তে হবে। 1-2 এর বাচ্চার মতো যা দেখবেন তাই লিখতে হবে। এই সময়টাতে একটু সিরিয়াস হন। আজকে আমার সাথে একটু 1টা ঘন্টা দেন, আর আপনাদের বেসিক আমি ক্লিয়ার করে দিব। এই অধ্যায়গুলো সহজ, বা আপনারা ছোট থেকে পড়েন দেখে সহজ মনে হচ্ছে। আর 2টা অধ্যায় পরেই আপনাদের একেবারে অচেনা মনে হবে। আব্বাসীয় খিলাফত, তারপর উমাইয়া খিলাফত, স্পেন শাসন, এগুলো আপনারা একেবারে আকাশ থেকে পড়বেন, বলবেন ভাই এগুলো কি, কই থেকে আসছে। এই জন্য বলতেছি আর একটু মনোযোগ দেন, আমরা অনেক কিছু শিখব। তাইলে বলেন নবুয়ত কবে, মিরাজ কবে? সবাই কমেন্ট করেন মিরাজ কবে। এরপরে আমাকে লাস্টে বলেন জন্ম, নবুয়ত, মিরাজ, আর লাস্টে বলেন হিজরত কবে। সবাই কমেন্ট করছেন কিনা আমি একটু দেখতে চাই। ক্লাসে যারা উপস্থিত আছেন সবাই কমেন্ট করেন। মুখস্থ হইছে? এই জিনিসটা নিজে নিজে যদি আপনি পড়তেন, এই 4টা সাল আপনার মাথাতেও আসতো না, এত সাজাইও পড়তে পারতেন না। আমি সব গুছাই দিব, সাজাই দিব। ভাইয়ার উপর ভরসা রাখেন, ক্লাসে শেষ পর্যন্ত থাকেন। যারা ক্লাসে রিয়াক্ট দেন নাই, শেয়ার করেন নাই, একটা রিয়াক্ট দিয়ে ফেলেন। মদিনার পূর্ব নাম কি ছিল? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। খুবই গুরুত্বপূর্ণ। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এরপরে আসেন, পরেরটায় যাই।
মদিনায় হিজরতের পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কে ছিল? এখন আমাকে এটাই বলতে হবে হিজরত কবে করে। এটার উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হিজরত করে কবে? অ্যানসার করেন। ওকে, তারপরে আসেন, হিজরতের পর মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করেছিল? একেবারে আনন্দ চিত্রে বরণ করে নিয়েছিল। ওকে, চলে আসি। হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয় দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কি বলা হয়? আনসার বলা হয়। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনায় মুসলমানদের আশ্রয় দিছিল, যারা আশ্রয় দিয়েছিল আনসার। তাহলে আমার সাথে বলেন, আশ্রয় দিলে নাম কি? আনসার। আশ্রয় আনসার, তাইলে যারা আশ্রয় দিছে নাম কি? আনসার। আমার সাথে বলেন, যারা মুসলমানদেরকে মদিনায় আশ্রয় দিয়েছে নাম কি? আনসার। আশ্রয়ে আ, আনসারে আ, তাইলে আশ্রয় কারা দিছে? আনসাররা। বলেন আশ্রয় কারা দিছে? আনসাররা। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই জন্য বারবার বলতেছি। আপনারা মনে করেন না যে ভাইয়া কেন আমাদের 1-2 এর বাচ্চাদের মতো পড়াচ্ছে, কারণ পড়তে হবে, কিচ্ছু করার নেই। বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। এই মদিনা সনদে কয়টা ধারা ছিল? কে কে জানেন কমেন্ট করেন। মদিনা সনদের ধারা কয়টা? আসেন তারপরেরটাই যাই, এটাই অ্যান্সার, 47টা। মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটা? মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। গুরুত্বপূর্ণ, মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এরপরে আসেন, বদরের যুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়? 14, 15, 20, 70। তাইলে প্রথম যুদ্ধের নাম বদর, শহীদ হয় কতজন বলেন? শহীদ হয় 14 জন। প্রথম যুদ্ধের নাম কি বলেন? বদর, শহীদ হয় কতজন? 14 জন। ওকে, উহুদের যুদ্ধ কবে হয়? 625। তাহলে আমরা কিন্তু আবার একবার সিকোয়েন্স লিখব। 570 জন্ম, 610 নবুয়ত, 620 মিরাজ, 622 কি হয়েছে? হিজরত। এরপর প্রথম যুদ্ধ বদর, এটার আমি সাল পড়াচ্ছি না, এটার সাল দরকার নাই। কিন্তু তারপরে উহুদের যুদ্ধ হয়েছে 625-এ। কিসের যুদ্ধ? উহুদ। তাহলে বলেন 610, 620, 622, 625 এই অধ্যায়ে আর কোনো সাল আপনাদের পড়াবো না। 5টা সাল পড়াইছি। এই 5টা সাল আপনারা সৃজনশীলে যখনই বিভিন্ন কথাবার্তা লিখতে লিখতে এগুলো লিখবেন, টিচার মনোমুগ্ধকরভাবে আপনাদের একটা ভালো নাম্বার দিবে ইনশাল্লাহ। ওকে, চলে আসেন, হুদাইবিয়ার সন্ধির লেখককে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির লেখক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কা বিজয় করে? 630। মক্কা বিজয় কবে? 630। তাইলে আমি কি আবার বলবো? না, আর বলবো না, মনে থাকবে। লেখেন মক্কা বিজয়। মক্কা বিজয় কবে? লেখেন, সবাই লেখেন, মক্কা বিজয় 630। মক্কা বিজয় কবে? 630। এই অধ্যায়ের সব কমপ্লিট আপনাদের ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না, যেমনই প্রশ্ন আসুক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ দেয় কবে, বা বিদায় হজের ভাষণ দেয়? আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি জিনিস রেখে নিয়ে কথা বলেছেন? 2টা জিনিস। আল আমিন মানে আমরা জানি কি? যিনি বিশ্বাস রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, সত্য কথা বলে, তাকে আমরা কি বলি? আল আমিন। তাইলে আল আমিন উপাধি প্রাপ্তির কারণ বিশ্বস্ততা, আমানতদারিতা, সত্যবাদিতা। আই হোপ বুঝতে পেরেছেন। চলে আসেন, হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলার কারণ কি? কারণ হচ্ছে 10 বছর একটা যুদ্ধবিরতি হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছে, এই জন্য এই সন্ধিকে বলা হয় ফাতহুম মুবিন। তারপরে আসেন, মক্কা বিজয়ের ফলে পৌত্তলিকতা মানে হচ্ছে মূর্তি পূজা, এটা অবসান হয়, সত্য কথা। একশ্বরবাদ প্রতিষ্ঠিত হয়, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মহান আল্লাহ তাআলা একমাত্র আমাদের উপাসনার যোগ্য। তারপরে আসেন, মিথ্যার উপর সত্যের জয় হয়, তার মানে এই 3টাই হবে। এরপরের অধ্যায় থেকে আপনাদের মেইন পড়াশোনা শুরু।
বাংলাদেশে ফ্যাসিস্টকে উৎখাত করতে তরুণ ছাত্র সমাজ এবং বিক্ষুব্ধ জনতা সরকারের পেটোয়া বাহিনীর অত্যাধুনিক, এটা হবে অস্ত্র, গুলির মুখে ঢিল ছুঁড়ে প্রতিরোধ করেছিল। তাদের এই অভিনব অভাবনীয় প্রতিরোধ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পালাতে বাধ্য করেছিল। 2025 সালের প্রশ্ন, এখানে উদ্দীপকের ফ্যাসিস্ট উৎখাতের প্রক্রিয়ার সাথে মক্কা আক্রমণকারী কোন শত্রু উৎখাতের মিল আছে? আবরাহা। কি নাম? আবরাহা। ওকে, তারপরে আসেন উদ্দীপকে অস্ত্র, এটা কি হবে? অস্ত্র। একটু বানান ভুল আছে ভাই আপু, একটু দেখে নেন, আমি বলে দিচ্ছি। এটা হবে কি? অস্ত্র। উদ্দীপকে অস্ত্রের মুখে ঢিল ছোড়ার সাথে মক্কায় আক্রমণকারীর বিরুদ্ধে কোন কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে? আবাবিল পাখির ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ। মহান আল্লাহর সাথে যারা শিরক করার মতো পাপ করেছে, নিজেকে তার সমকক্ষ বলেছে, মহান আল্লাহ তাদেরকে একটা ছোট পাখি আবাবিলকে দিয়ে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে কি করেছে? হত্যা করেছে। এরপরে আসেন, সোবহান সাহেব নিজ আত্মীয় স্বজনদের দ্বারা অত্যাচারিত হয়ে অন্য শহরে চলে যায়, সেখানে তিনি সম্মানিত হয়। অবশ্যই এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে সম্পর্কিত। হিজরত কবে হয়েছে বলেন? 620-এ না 622-এ? কমেন্ট করেন তো সবাই, হিজরত কবে হয়েছে একটু বলে ফেলেন। এখনো 90% স্টুডেন্ট রিয়েক্ট দেন নাই। একটা রিয়েক্ট দিতে লাগে 1 সেকেন্ড, একটা রিয়েক্ট দিয়ে ফেলেন তো ভাই আপু। একটু রিয়েক্ট দিলে আপনাদের উপস্থিতি দেখলে আমাদের একটু ভালো লাগে, একটু রিয়েক্ট দিয়ে ফেলেন। আর যারা যারা স্লাইড চান তারা কি করবেন? তারা অবশ্যই কিন্তু অ্যান্সার বলবেন। আচ্ছা, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার সুযোগ দিচ্ছি। উক্ত ঘটনার ফলে হিজরি সনের সূচনা হয়, ইসলামের বিধিবিধান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, ইয়াসরিব শহরের মর্যাদা পায়। 1 2 1 3 2 3 1 2 3 কি হবে বলেন? 1 আর 3, হিজরি সনের সূচনা হয় এবং ইয়াসরিব শহরের মর্যাদা পায়। আচ্ছা, এগুলো আপনারা স্লাইড পেলে পড়বেন। আমি চলে যাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ অংশে। এবার আসেন, আমি আপনাদের একটু অধ্যায়গুলো নিয়ে যদি কথা বলি, আপনাদের কি কি অধ্যায় পড়তে হবে? প্রাক ইসলামী আরব, খুবই সহজ। এটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কথা বলার কিছুই নাই। এটা আপনাদেরকে যেটুকু বলছি এর বাইরে আপনারা যদি বই একটু ভালো করে পড়েন তাইলেই ভালো করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 থেকে 632, এই অংশটা আপনারা খুব ইজিলি পারবেন। এই খুলাফায়ে রাশেদিন, উমাইয়া খিলাফত, আব্বাসি খিলাফত, স্পেনে উমাইয়া শাসন, উত্তর আফ্রিকার ফাতেমি শাসন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। আমি আপনাদের স্লাইড দিয়ে দিব যেখানে একেবারে কয়ের জন্য কি গুরুত্বপূর্ণ, ক্ষয়ের জন্য কি গুরুত্বপূর্ণ, কি কি সৃজনশীল গুরুত্বপূর্ণ, এখানে সব আছে। যারা এই স্লাইড পেতে চান অবশ্যই আপনাদের কি করতে হবে? আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে, দেখেন এখানে কয়ের জন্য কি কি গুরুত্বপূর্ণ, কবে কবে আসছে, আমি সব রাখছি। অবশ্যই এটা পাইতে হইলে কিন্তু আপনাদের কি করতে হবে? এইটা পাইতে হইলে ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখতে হবে। আমরা চলে যাব এখন দ্বিতীয় অধ্যায়ে। ওকে, তৃতীয় অধ্যায়ে। এখানে আমি সৃজনশীল, এমসিকিউ কোনটা কতবার আসছে একেবারে আপনাদের আর কিচ্ছু হাত দিয়েও দেখতে হবে না, এখানে সব সাজেশন আছে। এগুলো আমি আপনাদের পড়াইছি অলরেডি। আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। আমরা তৃতীয় অধ্যায় নিয়ে পড়ব, একটু আপনারা হোল্ড করবেন। আমরা তৃতীয় অধ্যায়ে সৃজনশীল, এখানে সাজেশন আছে, জ্ঞান অনুধাবন আছে, খ নাম্বার আছে, একেবারে কোনটা কোথায় আসছে সব। আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনীতে। আমরা একটা দ্রুত রিভিশন দিয়ে চলে যাব। এরপরে আপনারা স্লাইড যারা ক্লাস শেয়ার করবেন তারা পেয়ে যাবেন। শেয়ার করে ডান লিখলে এখনই পাবেন। আর যারা শেয়ার না করে ডান লিখতেছেন আমরা কিন্তু দেখলে বুঝবো, তারা কিন্তু স্লাইডটা পাবেন না। ওকে, তাহলে আসেন খিলাফত অর্থ কি? খিলাফত অর্থ কি বলেন? প্রতিনিধিত্ব। নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? অবশ্যই খিলাফত। এরপরে আসেন খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।
খুলাফায়ে রাশেদিনের সময়কাল কত? খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা থেকে কিন্তু প্রশ্ন আসবে 632 থেকে 661। এই লাইনটা একটু লেখেন, খুলাফায়ে রাশেদিনের সময়কাল 632 থেকে 661। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রে জন্মগ্রহণ করে? হাশিম গোত্র। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্র? হাশিম গোত্র। তারপরে আসেন, বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে? অবভিয়াসলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন রমণী বা নারী নবুয়ত দাবি করে? কে করে বলেন? সাজা নামক একজন রমণী এই নবুয়ত দাবি করে। এবং কেন দাবি করে? কারণ ব্যক্তিগত স্বার্থে তখন অনেক ভণ্ড নবী দাবি করার মানুষজন এসেছে এবং এই ভণ্ড নবীদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধের নাম রিদ্দার যুদ্ধ, একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপরে আসেন, ভণ্ড নবী উত্থানের মূল উদ্দেশ্য কি ছিল? নিজেদের স্বার্থ হাসিল করা। ভণ্ড নবীর বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছে, আমি বলছি রিদ্দার যুদ্ধ, লিখে নেন। ভণ্ড নবীর বিরুদ্ধে কি যুদ্ধ হয়েছে? রিদ্দার যুদ্ধ। এইটা কিন্তু পরীক্ষায় আসবে, লিখে একটু আমাকে ডান বলেন। আমরা 30 সেকেন্ডের একটা গ্যাপ নিচ্ছি আজানের জন্য, 30 সেকেন্ড। আপনারা ততক্ষণে আমাকে পরেরটার অ্যান্সার আপনারা কমেন্ট করতে থাকেন। ইয়ামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়? আসওয়াদ, আনসি, মুসাইলামা, তোয়ালহা নাকি সাজা? 10 নাম্বার অ্যান্সার করেন। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তৎকালীন সময় একটা বিশৃঙ্খলা দেখা যায়। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো ব্যাপারটাকে মোটামুটি নিস্তব্ধ করে এবং এই বিশৃঙ্খলাকে রোধ করে ইসলামে খলিফার দায়িত্ব নেয়। এই কারণে তাকে কি বলা হয়? তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এখানে শিশু ওয়ার্ডটা হবে না, ইসলামকে রক্ষা করেন বলে। কেমনে রক্ষা করে সেটা বলছি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কততম খলিফা ছিলেন? কততম খলিফা ছিলেন বলেন? দ্বিতীয় খলিফা ছিলেন। এরপরে আসেন, চলে আসি আমরা 13 নম্বরে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? কত খ্রিস্টাব্দে? 634 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, তারপরে 634-এ তিনি কিন্তু ক্ষমতায় বসলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার উপাধি কি ছিল? সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আসবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে ডান বলেন। ওকে, চলে আসেন 15 নম্বরে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে কোন দুই শক্তিশালী সাম্রাজ্য মুসলিম শাসনভুক্ত হয়? ঠিক আছে, এটা গ হবে না, শাসনভুক্ত হয় বা শাসনের ভিতরে আসে। মিশর এবং পারস্য। কোন খলিফার শাসন আমলে জেরুজালেম প্রথম মুসলমানদের অধিকারে আসে? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। আমরা একটু দ্রুত যাব কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে এবং এর পরের অধ্যায় নিয়ে আমি 5 মিনিট আপনাদের বুঝাইও দিব সব কিছু, যে উমাইয়া খিলাফত কেমনে আসে। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? কাদিসিয়ার যুদ্ধ। মুসলিম রাষ্ট্র সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি বা মানুষ গণনা, কতজন মানুষ আছে সেটা গণনা করা শুরু করে কে? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু লেখেন।
সর্বপ্রথম আদমশুমারি করে কোন শাসক? একটু লিখে ফেলেন। কিছু জিনিস লিখাচ্ছি আপনাদের ভালোর জন্যই লিখাচ্ছি, একটু লিখে ফেলেন। আচ্ছা, এবার আসেন মুসলমানদের বিলাস বসনের প্রথম বিরোধিতাকারী সাহাবীর নাম কি? বিলাসিতার, আচ্ছা এটা আমি আপনাদেরকে একটু বলে দেই। একজন ভদ্রলোক ছিলেন যার নাম হজরত আবু জর গিফারি। এই আবু জর গিফারি যেই কাজটা করতেন, তিনি সব সময় মানুষকে বলতেন যে যারা বিলাসিতা করে, যারা ধন সম্পদ ইসলামের পথে ব্যয় না করে নিজের কাছে রাখে, তারা জাহান্নামী হবে। কিন্তু তৎকালীন সময়ের যত আলেম ওলামা ছিল, সাহাবীরা ছিলেন, তারা সকলেই বলছে না, এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? যে আপনি আপনার উপর যে জাকাত ফরজ হয়েছে, সেই জাকাত দেওয়ার পর আপনি আপনার ধন সম্পদ যদি নিজের কাছে রাখেন, তাহলে এটা পাপ হবে না। কিন্তু তিনি সব জায়গায় বলতো যারা টাকা পয়সা জমায় তারা জাহান্নামে যাবে। এই যে একটা মিথ্যা বা ভ্রান্ত ধারণায় ইসলামের ভিতর তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, যার ফলে মানুষে মানুষে দ্বন্দ্ব দেখা দিত, এবং যারাই ধন সম্পদ নিজের কাছে রাখতো তিনি তাদেরকে গিয়ে এইরকম মিথ্যা ফতোয়া দিত। তো এই জন্যই বলছে মুসলমানদের বিলাস ব্যসনের প্রথম বিরোধিতাকারী সাহাবীর নাম কি? হজরত আবু জর গিফারি। এবং এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। কোন খলিফাকে জুন্নুরাইন বলা হয়? কাকে বলা হয়? হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বা দুইজন মেয়েকে বিবাহ করে। দুইজন নূর বা আলো বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে। এই দুই কন্যাকে বিবাহ করার কারণে তাকে বলা হয় জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। অর্থ কি? দুই নূরের অধিকারী। একটু লিখে নেন। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কাকে জুন্নুরাইন বলা হয়, কোন নাম্বারে আসবে? এটা খ নাম্বারে আসবে, বলে দিলাম। একটু লিখে নেন। 18 ঘ হবে, ঘ হবে 18, এটা তো বলেই দিছি। 18 ঘ হবে, ঘ ঘ। আচ্ছা, এরপরে আসেন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার অন্যতম প্রধান কারণ কি ছিল? তাকে হত্যা করার অন্যতম কারণ কি ছিল? মারওয়ানের ধ্বংসাত্মক নীতি। এই ব্যাপারে আপনারা কি জানেন যে কেন তাকে হত্যা করা হয়েছিল? একটু কমেন্টে আমাকে বলেন, তারপর আমি এটা আপনাদেরকে বিস্তারিত বলবো। তারপরে আসেন 20 গেল, আমরা চলে আসি 21 নাম্বারে। ইসলামের কোন খলিফার হত্যাকাণ্ডের জন্য গৃহযুদ্ধ শুরু হয়? হযরত উসমানকে হত্যা করলে গৃহযুদ্ধ শুরু হয়। তারপরে আসেন সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরাজয়ের কারণ কি? ওখানে মুয়াবিয়া কূটকৌশল বা অসৎ পন্থা অবলম্বন করেছিল দেখে সিফফিন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরাজিত হয়েছিলেন। এবার আসেন 23 নাম্বার। দুমাতুল জন্দলের সালিশ বৈঠকের ফলে ইসলামে কোন দলের সৃষ্টি হয়? খারেজি দলের সৃষ্টি হয়। কি দল? খারেজি। আচ্ছা, এরপরে আসেন জামিউল কুরআন বলতে কি বোঝায়? যিনি কুরআন গ্রন্থনা করেছে, যিনি কুরআন সংকলন করেছে, তারপরে যিনি কুরআন তেলাওয়াত করে, যিনি কুরআন শিক্ষা দেয়। কি হবে? যিনি কুরআন সংকলন করেছে। এমন একটা সময় চলে এসেছিল যখন মানে যারা আরবের না, অনারব যাদেরকে আমরা বলি, এই অনারব যারা, তারা কি করলো? অনেকভাবে কুরআনকে লিখতে শুরু করলো, এবং তারা এত ভুলটুল লিখছিল যাতে কুরআনের অর্থ বিকৃত হয়ে যাচ্ছিল। এই কারণে আমাদের খলিফা কি করলেন? কুরআনের মেইন কপিটা নিলেন এবং সেটা 7টা অনুরূপ তৈরি করলেন এবং বাকি কুরআনগুলোকে পুড়িয়ে দিলেন, যাতে কেউ ভুল কোরআন তুলে ধরতে না পারে বা কোরআনের যেই জ্ঞান সেই জ্ঞানকে বিকৃত না করতে পারে। এটাকেই বলা হয় কুরআন সংকলন কিংবা জামিউল কুরআন। ওকে, এরপরে আসেন
গনি শব্দের অর্থ কি? গনি শব্দের অর্থ ধনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তরবারি প্রদান করে কেন? বদর যুদ্ধে বীরত্বের কারণে, উহুদ যুদ্ধে বীরত্বের কারণে, খন্দক যুদ্ধে বীরত্বের কারণে, নাকি খায়বার যুদ্ধে বীরত্বের কারণে? কেন? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ ইসলামের কততম যুদ্ধ বলেন তো? বদর যুদ্ধ ইসলামের কততম যুদ্ধ? আমি পড়াইছি, একটু অ্যান্সার করেন। বলেন, বদর যুদ্ধ ইসলামের কততম যুদ্ধ? ওকে, পারছেন, ধন্যবাদ। খারেজি কারা? খারেজি হচ্ছে একটা রাজনৈতিক দল। কারা? একটা রাজনৈতিক দল। খারেজি কারা? একটা রাজনৈতিক দল। ওকে, এরপরে আসেন, কতজন খলিফা আততায়ীর হাতে নিহত হয়? 1, 2, 3, 4, 3 জন খলিফা। অনেকে বলতেছিলেন খুব সহজ প্রশ্ন, এগুলো আপনারা জানেন না দেখে এগুলো আপনাদের কাছে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তো সহজ কঠিন ডিপেন্ড করে আপনার জানা না জানার উপরে। জানলে সব সহজ। বাইতুল মাল কি? বাইতুল মাল হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার বা রাষ্ট্রের যে টাকা, করের মাধ্যমে বা যে কোনো পন্থায় রাষ্ট্র যে টাকা গ্রহণ করে তাকে বলা হয় বাইতুল মাল। এরপরে আসেন, মানে রাষ্ট্র যে টাকা অধিকার করে বা সংরক্ষণ করে। 30-এ আসি, রিদ্দার যুদ্ধ সংগঠিত হয় কেন? ভণ্ড নবী আসলে ইসলাম রক্ষা করা কঠিন হবে, এই জন্য ইসলাম রক্ষা, ভণ্ড নবীদের দমন, এই দুইটা কারণে রিদ্দার যুদ্ধ হয়। ইসলাম রাষ্ট্রের পরিধি বিস্তারের জন্য এই যুদ্ধ হয়নি। কেন হয়েছে? ভণ্ড নবীর থেকে ইসলামকে রক্ষা আর ভণ্ড নবীদের দমন। তারপরে আসেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনটাই হয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। জুন্নুরাইনের সাথে সম্পর্কিত কে? উত্তর না দেখে নিজেরাই বলেন, এটা কিন্তু আমি বলে দিছি। সিয়াম যথেষ্ট ফাস্ট পড়াচ্ছি, এর থেকে ফাস্ট পড়াইলে কেউ কিছু বুঝবে না। ওকে, জুন্নুরাইনের সাথে সম্পর্কিত কে বলে ফেলেন। দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার নাম হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে বিবাহের জন্য হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জুন্নুরাইন বলা হয়। তারপরে আসেন, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার পিছনের কারণগুলো কি বা কি কারণগুলো চিহ্নিত করা হয়েছে? কুরাইশ এবং অকুরাইশদের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, তারপরে খলিফার সরলতা এবং উদারতা। এখানে অ্যান্সার এই কুরাইশ অকুরাইশদের যে দ্বন্দ্ব সেটা, এবং খলিফার সরলতা এবং উদারতা, কারণ এখানে ক্ষমতার মানে অপব্যবহার যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই, এখানে এই দুইটা ঘটনা ঘটেছে, এই জন্য অ্যান্সার হচ্ছে খ। এরপরে আসেন, দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একাই সরকারের ভিত কাঁপিয়ে তোলেন। সরকার তাকে রাজধানী দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী প্রদেশে অবস্থানে বাধ্য করলেও জনগণের মধ্যে তার প্রভাব কি হয়? শক্তিশালী হয়। এখানে আমাদেরকে বলছে যে এইখানে আমরা যদি দেখি বা খেয়াল করি, মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খুলাফায়ে রাশেদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন? আবু যর আল গিফারি, তিনি কি বলেছিলেন? মুসলমানরা যদি বিলাসিতা করে, যেই সকল মুসলমান বিলাসিতা করবে বা অর্থ জমায় রাখবে, তাদের কি করবে? তাদেরকে মহান সৃষ্টিকর্তা জাহান্নামে দিবে বা তারা সেই অর্থের জন্য জাহান্নামে যাবে। এই কথা কে বলেছিলেন? আবু যর আল গিফারি। এবং তাকে অনেকবার কিন্তু কি করা হয়েছিল? তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু প্রেরণ করা হয়েছিল, কিন্তু তবুও তিনি কিন্তু থেমে যায়নি, তিনি এটা বারবার প্রচার করে, এবং এই কারণে খিলাফায়ে রাশেদিনরা বিশৃঙ্খলার ভিতরে পড়ে। এরপরে আসেন, উদ্দীপকে ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছিল সরকারের দুর্বলতা, সাধকের মতবাদের যৌক্তিকতা, সরকারের অসহিষ্ণুতা। এখানে
সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছিল, সরকারের অসহিষ্ণুতা মানে সহ্য করার কম ক্ষমতা, সহ্য না করা। তার মানে অ্যান্সার কি হবে বলেন? 1 আর 3। এরপর আমরা আরেকটা উদ্দীপক দেখব এবং উদ্দীপক থেকে আপনাদের অনেক কোশ্চেন আসে। উদ্দীপক বুঝতে পারা এবং সেই হিসেবে অ্যান্সার করা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়নের চেয়ারম্যান কি নাম? আফজাল সাহেব গভীর রাতে এলাকার মানুষের দুঃখ কষ্ট দেখতে বের হন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। তিনি তার কাজের জন্য কোনো বেতন ভাতা নেন না। এই বৈশিষ্ট্য আমরা কার কাছে দেখেছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তার রাজ্যের শৃঙ্খলা তদারকিতে যেতেন এবং খলিফা থাকাকালীন তিনি কিন্তু কোনো প্রকার বেতন বাইতুল মাল থেকে গ্রহণ করেননি। তার মানে অ্যান্সার কি হবে? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হযরত আবু, এখানে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আসেন, উক্ত খলিফা দরিদ্র এবং অসহায়দের প্রতি কি ছিলেন? অবভিয়াসলি দয়ালু ছিলেন এবং সহিষ্ণু ছিলেন। এরপরে আসেন, পরের কোশ্চেন দেখি। দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দক্ষিণাত্যের দেবগিরিতে স্থানান্তরিত করেন, কারণ দেবগিরি ছিল সাম্রাজ্যের মধ্যস্থল। এখন আপনাদের কোশ্চেন, উদ্দীপকে সুলতানের ন্যায় বা মতো খুলাফায়ে রাশেদিনের কোন খলিফা রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে যায়? কে নিয়ে যায়? হযরত আলী। এই কোশ্চেন 3 থেকে 4 বার আসছে, একটু লিখে নেন। একটু ঝটপট লিখে নেন যারা যারা স্লাইড পেতে চান। দেখে দেখে উত্তর দিয়ে কি লাভ হয়? কোনো লাভই হয় না। যারা যারা আপনারা উত্তর দিচ্ছেন আপনারা উত্তর দেন। এখানে আসলে 2-4 জন খুব জ্ঞানী মানুষ আসছে যারা উত্তর দিলেও সমস্যা। কেন? সবাই তো দেখে উত্তর দিচ্ছে না, মানুষ প্রশ্ন করে উত্তর দিচ্ছে তারপরে মিলাচ্ছে। এখানে তো কোনো সমস্যা নেই। যারা যারা ক্লাস করতেছেন নিজেরা নিজেদের কাজ করেন, অন্যদেরকে ইন্টারফেয়ার করেন না। আচ্ছা, আপনারা উত্তর দিবেন। আপনারা প্রথমে প্রশ্ন দেখবেন, তারপর উত্তর দিবেন। আপনারা না দেখে উত্তর দিলেই হইল, কোনো সমস্যা নেই। উক্ত খলিফার রাজধানী স্থানান্তরের কারণ কুফাবাসীর সমর্থন, সাম্রাজ্যের কেন্দ্রস্থল, খলিফার উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা মানে কি? অনেক বেশি কিছু চাওয়া, কিন্তু না, এখানে খলিফার উচ্চাকাঙ্ক্ষা ছিল না বা উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। কুফাবাসীর সমর্থন এবং সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় কিন্তু কি করেছে? এই খলিফা রাজধানী স্থানান্তর করেছে বা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছে। চলে আসেন আরেকটা উদ্দীপক। গ্রাম প্রধান নির্বাচন করে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে উভয় পক্ষ সদল বলে বা নিজেদের দল সহ সালিশ বৈঠকে বসে। এতে এক পক্ষের কিছু সংখ্যক লোক অন্য পক্ষের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে অসন্তোষ বা অখুশি ও ক্ষুব্ধ হয়ে বৈঠক ত্যাগ করে উভয় পক্ষের অসন্তোষের বিরোধী হিসেবে আবির্ভূত হয়। আমি এক কথায় যদি বলি, একটা নির্বাচন হয়েছে, সেখানে ঝামেলা হয়েছে, তারপরে 2 গ্রুপ গেছে সেখানে নিজের লোক নিয়ে। এক গ্রুপের পক্ষে মত দিলে আরেক গ্রুপ সেখান থেকে রাগ হয়ে চলে গেছে। একেবারে সহজ ভাষা। উদ্দীপকের বিক্ষুব্ধ গোষ্ঠীর সাথে কোন সম্প্রদায়ের সামঞ্জস্য বা মিল আছে? খারেজি নামক একটা সম্প্রদায়ের মিল আছে। খারেজি কারা? এই খারেজি হচ্ছে এক ধরনের মানে বিদ্রোহী গ্রুপ বা বিদ্রোহী রাজনৈতিক গ্রুপ। কে? বিদ্রোহী রাজনৈতিক গ্রুপ। গ্রুপ বা আমি বলতে পারি দল। ঠিক আছে, লিখে নেন। এবং এদের যে মেইন নেতা ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে ওহাব। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওহাব। লিখে ফেলেন। আব্দুল্লাহ ইবনে ওহাব ছিল খারিজিদের প্রধান নেতা। ওকে, এরপরে আসেন উদ্দীপকের মতো দ্বন্দ্বের জেরে অনুষ্ঠিত দুমাতুল জন্দলের সালিশ বৈঠক ছিল কি? দুরভিসন্ধিমূলক,
প্রহসনমূলক, সমঝোতামূলক। সমঝোতা মানে দুইজনের ভিতরে মিউচুয়াল করে দেওয়া, ঝামেলা মিটাই দেওয়া, কিন্তু না, এটা ছিল দুরভিসন্ধিমূলক, মানে যেটা বাস্তবায়ন সম্ভব না। প্রহসন মানে একেবারে একটা মিথ্যা মজা করার মতো একটা জিনিস, এই জন্যে 1 আর 2। এরপরে আমরা পড়ব আরেকটা জিনিস বা আরেকটা অধ্যায় যেটার নাম উমাইয়া খিলাফত। এই উমাইয়া খিলাফত সম্পর্কে আমি আপনাদের সাথে 5 মিনিট একটু আলোচনা করব, তারপরে আমি আপনাদের এই উমাইয়া খিলাফত নিয়ে আমরা কোশ্চেনে যাব। ওকে, হ্যাঁ, দল ত্যাগকারীরা হচ্ছে খারিজি। আব্দুল্লাহ ইবনে ওহাব খারিজিদের নেতা। চমৎকার, ঠিক বলছেন। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা তাইলে পরেরটায় যাব। আচ্ছা, এই উমাইয়া খিলাফত 661 থেকে 750 পর্যন্ত। কি খিলাফত বলেন? উমাইয়া খিলাফত। আমরা উমাইয়া খিলাফত সম্পর্কে কিছু জিনিস জানবো, কারণ এটা অনেকেরই আপনাদের নতুন, এই জন্য এটা সম্পর্কে আমরা কিছু জেনে আমরা তারপরে কিন্তু মানে পরেরটায় যাব। এই উমাইয়া খিলাফত কত সাল থেকে কত সাল একটু আমাকে বলতে হবে। 661 থেকে 750, এই সময়টা জুড়ে এই উমাইয়া খিলাফত কিন্তু চলমান ছিল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তাইলে দেখেন 661 থেকে 750 প্রায় 90 বছর, এবং এর ভিতরে কতজন শাসক ছিল বলেন? অপশন দিব? 14, 15, 16, 17, 20, বলেন কতজন শাসক ছিল? কি রিপ্লাই দিব? আসছি, একটু বলেন। চতুর্থ অধ্যায়ে যাব না, চলে আসছি, বলেন। আচ্ছা, এরা কত বছর ক্ষমতায় ছিল? 90 বছর ক্ষমতায় ছিল। আচ্ছা, এবার আমরা চলে যাই। এদের ভিতরে একজন ভদ্রলোক সম্পর্কে আমরা কথা বলবো, যাকে নিয়ে আপনারা অনেকগুলো এমসিকিউ এবং সৃজনশীল পাবেন। ভদ্রলোকের নাম আব্দুল মালেক। এই আব্দুল মালেক ক্ষমতা পাওয়ার পর বেশ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করছে, যেই পদক্ষেপগুলা এই উমাইয়া খিলাফতের অন্যতম ভিত্তি ছিল। তিনি কি করছে? তো আপনাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসছে, কে বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করে? কি করে? বিশুদ্ধ আরবীয় মুদ্রা বা আরবি মুদ্রা চালু করে। কে করে? আব্দুল মালেক। এদের একজন শাসকের নাম কি? আব্দুল মালেক। কাদের শাসক? উমাইয়া খিলাফতের শাসকের নাম আব্দুল মালেক, যিনি বিশুদ্ধ আরবি মুদ্রা চালু করে। এগুলো সব দেখবেন আপনাদের এমসিকিউ এ আছে। এরপরে আরেকটা তথ্য দেই, আগে প্রশাসনে আরবের মানুষ না যারা, তাদেরকে ক্ষমতায়ন করা হতো বা ক্ষমতায় রাখা হতো, নিয়োগ দেওয়া হতো। কিন্তু এই আব্দুল মালেক ক্ষমতায় আসার পর প্রশাসনে আরবের লোকজনকে নিয়ে আসে। প্রশাসন কি করে? আরবীয়করণ বা প্রশাসনে আরবের লোকদেরকে নিয়ে আসে। ওকে, তারপরে আসেন, তিনি ডাক বিভাগকে উন্নত করে। এগুলো সব কেমনে আসবে আমি বলে দিচ্ছি। কি করে? ডাক বিভাগ উন্নত করে। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোন উমাইয়া খলিফা বিশুদ্ধ আরবি মুদ্রা চালু করে? নাম কি? আব্দুল মালেক। পরীক্ষায় প্রশ্ন আসবে, কে বা কোন উমাইয়া খলিফা প্রশাসন আরবীয়করণ করে? আব্দুল মালেক। আপনার প্রশ্ন আসবে, কোন উমাইয়া খিলাফতে বা কোন উমাইয়া খলিফা ডাক বিভাগ উন্নত করে? নাম কি হবে? আব্দুল মালেক। লিখছেন? সব থেকে ইম্পর্টেন্ট, আপনারা যারা একদিনও বই খুলছেন তারাও এটা দেখবেন, কুব্বাতুস সাকুরা প্রতিষ্ঠা করেন কে? কোনো বইয়ে সাকরা আছে, কোনো বইয়ে সাকুরা আছে। কে করেন? আব্দুল মালেক করেন। তো এই সবগুলা ক্ষেত্রে আপনাদের কিন্তু এই শাসক আব্দুল মালেককে প্রয়োজন হবে। এই জন্য বলে ফেললাম কিছু ইম্পর্টেন্ট তথ্য। উমাইয়া খিলাফত কবে থেকে কবে চলে বলেন? 661 থেকে 750। এই 750-এ তাদের পতন হয়। জাব নামে একটা যুদ্ধের কারণে তারা আব্বাসীয় খলিফাদের কাছে হেরে যায়। ঠিক আছে? ওকে,
এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার উমাইয়া খিলাফত নিয়ে আমরা একটু হালকা পাতলা কথাবার্তা বলি। আসেন, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতাকে, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া। কে প্রথম মুসলিম রাজতন্ত্র প্রতিষ্ঠা করে? প্রথম মুয়াবিয়া। এই খলিফা ব্যবস্থা থেকে তারা আস্তে আস্তে কিন্তু খলিফা ব্যবস্থার পরে কিন্তু তারা যখন ক্ষমতা দখল করলো বা উমাইয়া খিলাফত গঠন করলো, তখন তারা রাজতন্ত্র হিসেবে বা রাজার ছেলে রাজা হবে এই নীতিতে কিন্তু তারা অগ্রসর হইল। তাইলে উমাইয়া খিলাফতটা কি ছিল? রাজতন্ত্র। প্রথম মুসলিম রাজতন্ত্র প্রতিষ্ঠা করে প্রথম মুয়াবিয়া। এরপরে আসেন, উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয়? এতগুলা জায়গায় আসছে, কুফা, মদিনা, দামেস্ক নাকি বাগদাদ? কোথায় হয়? দামেস্ক। এরপরে আসেন, উমাইয়া খিলাফতের মোট খলিফা ছিল কতজন? 14 জন। 661 থেকে 750 পর্যন্ত কতজন খলিফা ছিল? 14 জন। তাইলে একটু তথ্যগুলো লেখেন। তাইলে লেখেন উমাইয়া খিলাফত, লেখেন উমাইয়া খিলাফত কত থেকে কত সাল? 661 থেকে 750। এই অধ্যায়ের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোট কতজন খলিফা ছিল? 14 জন। কত বছর শাসন করে? 90 বছর। তিনটা তথ্য দিলাম, বলেন। 661 থেকে 750, 14 জন খলিফা, 90 বছর শাসন করে। তারপরে আসেন, কত সালে বা কত খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছে? 680। দেখেন, 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে। তার 110 বছর পরে 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছে। এইভাবে যখন একটার সাথে আরেকটা রিলেট করে আপনারা সাল মনে রাখবেন, তখন কিন্তু আপনাদের পড়াশোনাটা খুবই বেশি ইজি হয়ে যাবে। মনে থাকবে কিনা একটু আমাকে বলেন তো, যে আপনাদের মনে থাকবে কিনা। এরপরে আসেন, কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বলা হয়? রাজেন্দ্র কাকে বলা হয়? মুয়াবিয়া, আব্দুল মালিক, আল ওয়ালিদ, হিসাম। রাজেন্দ্র, আব্দুল মালিক। তারপর কি বলছি? আরবীয় প্রশাসক নিয়োগ করে আব্দুল মালিক। ডাক বিভাগ উন্নত করে আব্দুল মালিক। কুব্বাতুস সাকরাকে প্রতিষ্ঠা করে আব্দুল মালিক। এই কুব্বাতুস সাকরাকে কি বলা হয়? ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনা বলা হয়। তো এইগুলা মনে রাখতে হবে। আরব জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় কে? আব্দুল মালিক। এখন যা দেখবেন সব আব্দুল মালিক। খাঁটি আরবি মুদ্রা প্রথম প্রবর্তন করেন কে? আব্দুল মালিক বিন মারওয়ান। তার বাবার নাম ছিল মারওয়ান। বিন মানে পুত্র, মারওয়ানের পুত্র আব্দুল মালিক। এগুলো কিন্তু একটু আগে এই জন্যে আমি পড়াইছি। তারপরে আসেন, সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করে সেই ভদ্রলোকের নামও কি? আব্দুল মালিক। সব জায়গায় আব্দুল মালিক পাবেন। কুব্বাতুস সাকরাকে নির্মাণ করে আব্দুল মালিক। তাহলে আমাকে বলেন, আব্দুল মালিক কি কি করে? অ্যান্সার করেন, একটু কমেন্ট করেন। এবং সৃজনশীলেও দেখবেন একটা উদ্দীপক তুলে দিবে যার সাথে আব্দুল মালিকের অনেক সম্পর্ক আছে। তখন আপনাকে বলবে উমাইয়া বংশের কোন খলিফার সাথে মিল আছে। কি লিখতে হবে? আব্দুল মালিক। যারা যারা ক্লাসে আছেন রিয়াক্ট দেননি, একটা করে রিয়াক্ট দিবেন প্লিজ। ওকে, আর ক্লাসের এই স্লাইডটা যারা পাইতে চান তাদের অবশ্যই ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে। এরপরে আসেন, কাউন জুলিয়ান নামে এক ভদ্রলোককে স্পেনে তার কিন্তু কন্যাকে কি করা হয়? অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়। এই রাগ থেকে তিনি মুসলমানদেরকে দাবি জানায় বা দাওয়াত জানায় যে আপনারা এসে স্পেন দখল করে নেন। এই কাউন জুলিয়ান মুসলমানদের স্পেন জয়ের আহ্বান জানাইছিল কেন? কারণ তার কন্যা ছিল, নাম হচ্ছে ফ্লোরিডার। তার শ্লীলতার হানির অপমানে, লজ্জায়, ঘৃণায় তিনি কিন্তু মুসলমানদেরকে বলে আপনারা আসেন, এসে এই রাজ্য আপনারা দখল করে নেন। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করে? কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করে? চলেন আমরা একটু দেখি। তারিক বিন জিহাদ, তারপরে মুহাম্মদ বিন কাসিম, ওয়াকাবা বিন নাফি,
কুতাইবা বিন মুসলিম, তারিক বিন জিয়াদ, জিয়াদ মানে যুদ্ধ, তো মনে রাখবেন স্পেন জয় করে, জয় জিয়াদ, স্পেন জয় কে করে বলেন? জিয়াদ করে। কি জিয়াদ? তারিক বিন জিয়াদ। একটু সবাই কমেন্টে লেখেন তাইলে মনে থাকবে। এই পর্যন্ত যা যা পড়াইছি, যাদের কাছে ক্লিয়ার একটা করে ক্লিয়ার লিখে দেন তো। এই পর্যন্ত যা যা পড়াইছি এইটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে আমাকে বলেন। শেষ পর্যন্ত আপনাদের 100% আমি ক্লিয়ার করে আজকের ক্লাস শেষ করব। আমাকে একটু বলতে হবে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই পর্যন্ত যদি 100% ক্লিয়ার হয় আমাকে বলতে হবে ভাইয়া 100% ক্লিয়ার, তারপরে আমি পরবর্তী অংশে চলে যাব ইনশাল্লাহ। এই পর্যন্ত 100% ক্লিয়ার কিনা একটু বলে ফেলেন। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আসেন। সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন? দেখেন এই সুলাইমান ভদ্রলোক কি করছে, তিনি বিজয়ের পরে যত বন্দী ছিল সেই বন্দীদেরকে মুক্তি দিছে, এই জন্য তাকে কি বলা হয়? তাকে সৌভাগ্যের চাবি বলা হয়। এরপরে আসেন খলিফা প্রথম ওয়ালিদ কোন 3 মহাদেশে মুসলিম শাসন বা মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত করে বা বৃদ্ধি করে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ওয়ালিদ এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ঠিক আছে, ওয়ালিদ দিয়ে মনে রাখবেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ইউরোপ আফ্রিকা এমনি মনে থাকবে, সাথে এশিয়া মনে রাখবেন। ওকে, তারপরে আসেন খলিফা দ্বিতীয় উমরকে পঞ্চম খলিফা বলা হয় কেন? এই ভদ্রলোক খিলাফতের যে নিয়ম কানুন ছিল সেগুলো মেনে চলছে, মেনে শাসন করছে, এই জন্য তাকে কি বলা হয়? তাকে পঞ্চম খলিফা বলা হয়। যে 4টা খলিফার পরে সে 5 নাম্বার খিলাফতের সব নিয়ম কানুন মেনে চলছে। তাইলে কি হবে? তাইলে অ্যান্সার হবে যে খিলাফায়ে রাশিদিনের যত নীতি ছিল সেই নীতি অনুসরণ করছে, এই জন্যে 4 জন খলিফার পরে তাকে পঞ্চম খলিফা বলা হয়। ওকে, উমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলার কারণ কি? কেন তাকে উমাইয়া সাধু বলা হয়? কারণ তিনি খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করতেন, কোনো অন্যায়, অবিচার, অত্যাচার করতেন না, তাই তাকে কি বলা হয়? উমাইয়া সাধু। যে তিনি উমাইয়া বংশের শাসক হইলেও কি সাধু ছিলেন, ভালো ছিলেন। তারপরে আসেন মুয়াবিয়াকে শ্রেষ্ঠ আরব রাজা বলা হয় কেন? এই যে মুয়াবিয়া ভদ্রলোক, তিনি কিন্তু কি করেছিলেন? তিনি বংশানুক্রমিক রাজতন্ত্র, প্রথম মুসলিম রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, শাসন ব্যবস্থা তৎকালীন সময়ে যেমন হওয়া উচিত যুগোপযোগী করে, এবং কূটনৈতিক দক্ষতা, মানে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক ভালো হবে না খারাপ হবে, তাদের কাছে কি কি হেল্প নিয়ে আসবে, এই ব্যাপারগুলো নিশ্চিত করে। তাইলে 17-র অ্যান্সার হবে 1, 2 and 3। এরপরে আসেন আব্দুল মালিকের শাসনামলে উল্লেখযোগ্য সংস্কার কি কি? আমি কিন্তু এটা বলছি। আরবি মুদ্রা চালু করছে, তারপরে কি করছে? আরবি লিপির উৎকর্ষ করছে। কোরআন কিন্তু তিনি সংকলন করেনি, তাইলে 1 আর 2। এর পাশাপাশি তিনি কি করছে? ডাক বিভাগ উন্নয়ন করছে। তারপরে কি করছে? আপনার মুদ্রা চালুর পাশাপাশি তিনি কিন্তু প্রশাসনে আরবীয়দের নিয়োগ দিছে, বা প্রশাসনিক আরবীয়করণ, মানে আরবের মানুষকে সেখানে এনে কিন্তু তিনি জব দিয়েছেন। উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য কি? সাম্রাজ্য বিস্তার, জ্ঞান বিজ্ঞানের সম্প্রচার, স্থাপত্য শিল্পের বিকাশ। কি কি ছিল? তারা কিন্তু মানে আপনার সম্প্রসারণ, তারপরে হচ্ছে জ্ঞান বিকাশ, আর হচ্ছে স্থাপত্য বিকাশ। আমাদের অ্যান্সার কি হবে? 1 আর 3। এরপরে আমরা আবার একটা উদ্দীপক দেখব। পতিত সরকার নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতার একমাত্র মালিক মনে করত, ফলে প্রতিষ্ঠিত গণতন্ত্র ভেঙে পড়ে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, কর্তৃত্ববাদী প্রশাসন বিরোধী মতকে নিষ্পেষণ করে, বিক্ষুব্ধ মানুষের সংখ্যা বাড়তে থাকে। উদ্দীপকে বর্ণিত সরকার ব্যবস্থার সাথে ইসলামের প্রথম কোন শাসকের সাদৃশ্য দেখা যায়?
উমাইয়া। উদ্দীপকে বর্ণিত শাসন মানসিকতার মতো পদক্ষেপ গ্রহণের কারণে খিলাফতে কি দেখা যায়? অসন্তোষ দেখা যায়, খিলাফতের মর্যাদা নষ্ট হয়, অন্তর্দ্বন্দ্ব বা নিজেদের ভিতরে ঝামেলা দেখা যায়। তিনটা জিনিসই কিন্তু এখানে ঘটে। 21 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আব্দুল মালেক অনেক কিছু করে। পরীক্ষা কবে তাও যদি এসে এখানে মানে জানতে চান তাইলে আসলেও খুব চাপ। আচ্ছা, একজন জিজিয়া জানতে চাইছে। দেখেন, অনেকজন মুসলিম বাস করে, সেখানে একটা হিন্দু পরিবার এসে থাকা শুরু করলো। তখন এই মুসলিমরা অনেক সময় হিন্দুদেরকে অত্যাচার নির্যাতন করত বা অনেক সময় তাদের নিরাপত্তা বিঘ্নিত করত। এই জন্যে তৎকালীন সময়ে খলিফারা বা শাসকরা বলছিল যে হিন্দু পরিবাররা আমাদের উন্নয়নের জন্য কিছু টাকা কর দিবে, যেই করের বিনিময়ে আমরা তাদেরকে নিরাপত্তা দিব। এটাকেই বলা হয় জিজিয়া। ওকে, জিজিয়া কর বা জিজিয়া। এরপরে চলে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করে। তিনি আরবি ভাষাকে কি করে? রাষ্ট্রভাষার মর্যাদা দান করে। তার সময়ে আঞ্চলিক ভাষার পরিবর্তে সরকারের দলিলপত্রে আরবি ভাষা রক্ষিত করার প্রথা চালু করে। একটু আগেই পড়াইছি এই ভদ্রলোকটা কে হবে বা কি হওয়ার চান্স আছে। উদ্দীপকের খলিফার সাথে কার মিল আছে? এখানে আপনারা যাই পড়বেন এই ভদ্রলোক আব্দুল মালেক, এই জন্য একে নিয়ে 5 মিনিট কথা বলে নিছি। উক্ত খলিফা শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে কি কি ক্ষেত্রে? স্বীয় মানে হচ্ছে নিজের দূরদর্শিতার মাধ্যমে, বিপ্লবিক সংস্কারের মাধ্যমে, নব মানে হচ্ছে নতুন নতুন শাসন নীতি প্রণয়নের মাধ্যমে। ইব্রাহিম একজন মহান শাসক ছিলেন। ধর্মভীরু মুসলিম শাসক হলেও ধর্মের প্রতি তিনি খুব সহনশীল ছিলেন। তিনি অমুসলমানদের উপর থেকে করের বোঝা কমিয়ে ফেলে। উদ্দীপকের শাসক এখানে কে? অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন, ওমর বিন আব্দুল আজিজ, এবং ইনি জিজিয়া কর মওকুফ করে দিছিল। এরপরে চলে আসেন, উক্ত শাসককে বলা হয় কি? বলা হয় প্রজা বৎসল বা প্রজাদের প্রতি দরদি বা প্রজাদের প্রতি দয়াশীল, ন্যায়পরায়ণ, ধর্মনিরপেক্ষ। তিনটাই ঘ নাম্বার। এরপরে আমরা চলে যাব আব্বাসীয় খেলাফত। একটু মনোযোগ দেন, আস্তে আস্তে আমরা গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছি। এখানে কিন্তু আপনাদের যেই সৃজনশীলগুলা গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। জ্ঞানমূলকের জন্য কি কি গুরুত্বপূর্ণ সব কিছু দেওয়া আছে এখানে। আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার দিবেন, দিয়ে ডান লিখবেন, তারা সবাই এগুলো পেয়ে যাবেন। আসেন, কত খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়? একটু আগেই আপনাকে পড়াইছি, 661 থেকে 750 পর্যন্ত কি ছিল? উমাইয়া খিলাফত ছিল। এই খিলাফতের পরে একটা যুদ্ধ হয়, জাব। এই জাব যুদ্ধের মাধ্যমে আব্বাসীয়রা তাদেরকে পরাজিত করে ক্ষমতায় আসে, তাইলে প্রতিষ্ঠিত হয় 750-এ। আচ্ছা, আব্বাসী খিলাফতের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানী ছিল বাগদাদ। আবুল আব্বাস আস-সাফা উপাধি গ্রহণ করেছিলেন কেন? আস-সাফা মানে কি? রক্ত পিপাসু। কি নাম? রক্ত পিপাসু। লিখে নেন, আস-সাফা মানে কি? রক্ত পিপাসু। লিখে ফেলেন ঝটপট। একটু আমাকে অ্যান্সার করতে হবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেকে রিয়াক্ট দেন নাই। ভাই আপু একটু রিয়াক্ট দেন তো প্লিজ, একটু রিয়াক্ট দেন। আর যার যা কোশ্চেন আছে আমি সব বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, উমাইয়াদের প্রতি নিষ্ঠুরতার কারণে এই উপাধি পাইছিল। আব্বাসী রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠার নাম আবুল আব্বাস। এই আবুল আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক কি ছিল একটু বলেন তো? বাগদাদ নগরী প্রতিষ্ঠিত করেন কে? মনসুর। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার জন্য একটা নগরী প্রতিষ্ঠা করে, তার নাম কি? বাগদাদ। 6 নম্বরে আসেন, কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? হারুনুর রশিদকে রূপকথার রাজা বলা হয়। হারুনুর রশিদকে রূপকথার রাজা বলা হয়। আরবের জোয়ান অফ আর্ক উপাধিকার? লায়লার হচ্ছে জোয়ান অফ আর্ক উপাধি। এরপরে আসেন, একজন একটু আগেই কোশ্চেন করলেন, আমি দেখেও অ্যান্সার করিনি, সেটা হচ্ছে
নহরে জুবাইদা কেন খনন করা হয়? যারা হজের উদ্দেশ্যে যাত্রা করে তাদের একটা পানি কষ্ট হতো, পর্যাপ্ত বিশুদ্ধ পান করার পানি, উজু করার পানি পেত না। এই মক্কা, এখানে হজ যাত্রীদের এই পানি কষ্ট লাঘবের জন্যই নহরে জুবাইদা খনন করা হয়। এটা কিন্তু 2022-এ আসছে। বাইতুল হিকমা কি দেখেন কতগুলা জায়গায় আসছে। গবেষণার জ্ঞান মন্দির, রাজপ্রাসাদ, প্রমোদ তরী, তরী মানে হচ্ছে নৌকা, প্রমোদ মানে হচ্ছে মানে আপনার মজা করার জন্য বা বিশ্রামের জন্য যেই নৌকা তৈরি করা হয়, যেগুলোতে করে রাজারা বিভিন্ন সময় ঘোরাঘুরি করত, এক ধরনের স্থাপত্য। এই বাইতুল হিকমা জ্ঞান চর্চার স্থান বা যেটাকে গবেষণার জ্ঞান মন্দিরও আপনারা বলতে পারেন। ওকে, চলে আসেন। বাইতুল হিকমাকে প্রতিষ্ঠা করে আল মামুন, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে। খলিফা আল মামুন ইতিহাসে বিখ্যাত কেন? জ্ঞান বিজ্ঞান প্রতিষ্ঠার জন্যে বা পৃষ্ঠপোষকতার জন্যে, ধর্মপরণতার জন্যে, তারপরে হচ্ছে দাঁড়ান আমরা একটু যাই উপরে, শাসন সুদৃঢ়ের জন্যে, নাকি প্রজা হৈতেশী কারণে? প্রজা হিতেশী মানে হচ্ছে প্রজাদের ভালো করার জন্য। ইনি সবগুলাই করছে, কিন্তু ইনি জ্ঞান বিকাশ নিয়ে বেশি কাজ করছে। আল হিকমা এই জায়গাটা প্রতিষ্ঠা করছে, এই জন্য জ্ঞান বিকাশের জন্য তিনি বেশি পরিচিত। এরপরে আসেন সেলজুক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান মালিক শাহ। বার্মাকিদের পতনের প্রধান কারণ ছিল খলিফা তাদেরকে দেখতে পারত না, এই যে একটা রোষানল বা রাগ। এই জন্যে ক্রুশেড কি? একটা ধর্মযুদ্ধ। এগুলো আপনারা 2 থেকে 3 বার রিডিং পড়লে আপনারা পেরে যাবেন। কত খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস হয়? 1258। এটা সবাই লিখে নেন, 1258। এটা আপনাদের ক নাম্বার অথবা এমসিকিউ এ শিওর আসবে, লিখে নেন 1258। লেখা হলে একটু ডান বলেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যারা যারা ক্লাসের পিডিএফ পেতে চান শেয়ার করে ডান লিখে দেন। শুধুমাত্র 76 জন ব্যক্তি ক্লাসের পিডিএফ পাবেন। এখন পর্যন্ত 76 জন শেয়ার করেছেন, বাকিদেরকে পিডিএফ দেওয়া সম্ভব হবে না, আমরা পাঠানোর অপশনই পাবো না। ওকে, আব্বাসি খিলাফতের পতনের প্রত্যক্ষ কারণ মানে সরাসরি কারণ কোনটা বলেন? হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো তখন তাদের পতন হয়ে গেল। তারপরে আমরা একটু ছোট করি, একটু বেশি বড় হয়েছে। আবুল আব্বাসের আস-সাফা উপাধি গ্রহণ করার কারণ কি? আস-সাফা মানে কি? রক্ত পিপাসু। তিনি বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার করছে বা ভয় দেখাইছে, বিরোধীদের অনুগত করছে, এই জন্য তাকে বলা হয় আস-সাফা। তারপরে আসেন, খলিফা হারুনের সময়কালকে আব্বাসি যুগের শ্রেষ্ঠ সময় বলা হয় কেন? কারণ তিনি অনেকগুলো ভালো কাজ করছে, তিনি অনেক ভালো রাষ্ট্র শাসন করছে, উন্নয়নমুখী চিন্তাধারা প্রবর্তন করছে, প্রজা কল্যাণ সাধন করছে। যেহেতু এই 3টা কাজ করছে, এই জন্য তাকে বলা হয় আব্বাসি যুগের শ্রেষ্ঠ সময়। আব্বাসি খিলাফতে আমিন ও মামুনের মধ্যে কারণ, আচ্ছা এখানে কোনো উদ্দীপক ছিল না, উদ্দীপক হয়তো নিচে আছে। আচ্ছা এখানে চলে আসেন। ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশে আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছে, সেখানে বিরোধী মতের লোকদের ধরে এনে আটক, নির্যাতন ও গুম করে রাখা হতো, অধিকাংশকে নৃশংসভাবে হত্যা করা হতো। উদ্দীপকের আয়নাঘরের মতো ব্যবস্থা সেলজুক শাসনে একটি সম্প্রদায় করত। কারা করত? অ্যাসাসিন। এটা একটু লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখে নিয়ে আমাকে একটু ডান বলে দেন। সিয়াম, এখানে আপনি এই লাইভটাও পরে দেখতে পারবেন, জ্ঞানমূলক পিডিএফ এখানে দেয়া আছে। যারা যারা শেয়ার করেছেন তারা সবাই এগুলো পেয়ে যাবেন, কোনো টেনশনের কারণ নেই। এখানেও যারা পরবর্তীতে ক্লাসটা আবার করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই, রেকর্ড থাকবে। উদ্দীপকের মতো কর্মকাণ্ডের দ্বারা উক্ত সম্প্রদায় কিসের প্রকাশ ঘটাতে সচেষ্ট ছিল? প্রতিহিংসা, স্বার্থপরতা, অসহিষ্ণুতা নাকি অসচেতনতা? প্রতিহিংসা। তারপরে আসেন, শাল্লিমান প্রজাদের জন্য যেমন হাসপাতাল, পয় প্রণালী, রাস্তাঘাট, সরাইখানা মানে বিশ্রামাগার প্রভৃতি নির্মাণ করেছেন, তেমনি সাম্রাজ্য সুরক্ষার জন্য শক্তিশালী শত্রুকেও ছেড়ে কথা বলেনি। তিনি প্রজাদের প্রকৃত অবস্থা দেখার জন্য ছদ্মবেশেও ভ্রমণ করত। এটাও বিগত বছরে আসা প্রশ্ন। উদ্দীপকের সম্রাট
শার্লিমানের সাথে কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? আবুল আব্বাস আল সাফফা, আবু জাফর আল মানসুর, হারুন আর রশিদ নাকি আল মামুন? এটা কে হবে? হারুন আর রশিদ। উদ্দীপকের কর্মকাণ্ড বিচারে উক্ত আব্বাসি খলিফাকে অভিহিত করা হয় কি হিসেবে? তিনি মহানুভব খলিফা ছিলেন, প্রজা হইতেই মানে হচ্ছে প্রজাদের ভালো করত, রাখাল রাজা হিসেবে। তার মানে এখানে কিন্তু আপনার না, রাখাল রাজা না, দুঃখিত, এই প্রথম দুইটা, লাস্টের দুইটা, 2 আর 3, ঠিক আছে, 2 আর 3, রাখাল রাজা না, দুঃখিত। এবার আসেন, মুঘল সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন লাভের জন্য উত্তরাধিকার দ্বন্দ্ব তীব্র গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়, আর এ সংঘাতের ফলস্বরূপ সকল ভাইদের পরাজিত করে এবং নিজ পিতাকে বন্দী করে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়। এবার আসেন, উদ্দীপকের সম্রাটের সাথে কোন আব্বাসি খলিফার মিল রয়েছে? হারুন আর রশিদ। উক্ত আব্বাসি খলিফার পুত্রদের মধ্যে সংঘাতের ফলে কি হয়? আরব জাতীয়তাবাদের পতন হয়, পারস্যবাসীর কর্তৃত্ব বৃদ্ধি পায়, সৎ জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তির খিলাফত লাভ ঘটে। 3টাই। চলে যাচ্ছি পরের অধ্যায়, স্পেনে উমাইয়া শাসন। কোন কোন এমসিকিউ পড়তে হবে, সিকিউ পড়তে হবে, আপনাদের জ্ঞানমূলকের সাজেশন থেকে শুরু করে আপনাদের এখানে কিন্তু খ নাম্বারের অনুধাবন সব কিছুই আছে। তাই যারা যারা স্লাইডটি পেতে চান ক্লাসটা শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলেন। চলে আসছি তারপরেরটায়, যারা এখনো রিয়েক্ট দেন নাই, কমেন্ট করেন নাই, একটু করে ফেলেন। মুসলমানরা কত খ্রিস্টাব্দে স্পেন জয় করে? কত খ্রিস্টাব্দে? 711। স্পেন কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। তারপরে আসেন, যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুটি ভূমিকে বিচ্ছিন্ন করে তাকে বলা হয় প্রণালী। ভৌগোলিকভাবে স্পেনের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? কেন স্পেন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ? এখানে যদি আমি মেইন কারণ বলি তাহলে ইউরোপের সাথে এরা সংযোগ আছে এদের, আর এশিয়ার সাথেও সংযোগ আছে। এশিয়ার ইউরোপকে এরা কি করছে? সংযুক্ত করছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। মুসা বিন নুসাইয়ের নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন? উত্তর আফ্রিকা। কাউন জুলিয়ান কে ছিল? তিনি কিন্তু উইটিজার জামাতা ছিল, জামাতা মানে জামাই। এরপরে আসেন, মুসলিম বিজয়ের সময় স্পেনের রাজার নাম কি ছিল? মুসলিম বিজয়ের সময় স্পেনের রাজার নাম ছিল রডারিক। মুসলিম বিজয়ের প্রাক্কালে বা শুরুতে বা আগে স্পেনের রাজধানীর নাম কি ছিল? টলেডো। এটা গুরুত্বপূর্ণ, লিখে নেন। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কি ছিল? টলেডো। শেষ সময়ে এসে ধৈর্য হারাইলে হবে না ভাইয়া, পুরা একটু আর 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে, কিচ্ছু করার নেই, একটু সময় দিতে হবে। আর 15 মিনিট টাইম দেন, আপনাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলে আসেন, স্পেন বিজয় করেন কে? স্পেন বিজয় করেন কে? তারিক বিন জিয়াদ। এটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে অলরেডি পড়াইছি। রাজা রডারিক কিভাবে মৃত্যুবরণ করে? পানিতে ডুবে। এরপরে আসেন, মুসলিম স্পেন কি নামে পরিচিত? আন্দালুসিয়া। লিখে ফেলেন, মুসলিম স্পেন কি নামে পরিচিত? আন্দালুসিয়া। লিখে ফেলেন ঝটপট, ক নাম্বারে আসবে? লেখা হলে একটু জানাবেন। ওকে, তারপর আসেন, মুসলিম স্পেনের প্রথম রাজধানী কোথায় ছিল? মুসলিম স্পেনের প্রথম রাজধানী ছিল কর্ডোভা। মুসলমানদের স্পেন বিজয়ের ফলে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বিলুপ্ত হয়, শিক্ষা ও সভ্যতার উন্নয়ন হয়, রাজা রডারিকের শাসনের অবসান ঘটে। 3 নাম্বার তো অবভিয়াস, এটা তো হয়েইছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে আমাদের ফার্স্টেই দেখতে হবে 3 নাম্বার কই কই আছে। 2, তার মানে 1 আমার আগেই বাদ। এখন আসেন, এটা বাদে যদি আমরা দেখি রাজা রডারিকের পাশাপাশি
অমুসলিমদেরও কি হয়েছে, ধর্মীয় স্বাধীনতা বিলুপ্ত হয়েছে কি না, অমুসলিমরা তাদের যে স্বাধীনতা সেটা ধরেই রাখছিল। শিক্ষা সভ্যতার উন্নয়ন হয়েছে, রডারিকের কি হয়েছে, শাসনের অবসান হয়েছে। আদ দাখিল শব্দের অর্থ কি, প্রবেশকারী, দাখিল মানে প্রবেশ। স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত কে প্রতিষ্ঠা করে, কে প্রতিষ্ঠা করে, প্রথম আব্দুর রহমান এটি প্রতিষ্ঠা করে। এরপরে চলে যাব পরবর্তী কোশ্চেনে। 10 মিনিট। টুরসের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে, টুরসের যুদ্ধ হয় 732, লিখে ফেলেন কত খ্রিস্টাব্দে, 732। টুরসের যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন, আব্দুর রহমান গাফেকি, আব্দুর রহমান গাফেকি, গুরুত্বপূর্ণ। তারপরে আসেন, মুসারার যুদ্ধ সংগঠিত হয় কবে, 756। আপনাদেরকে এই অধ্যায় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে ইন্ডিভিজুয়ালি এই অধ্যায় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করে দিব। স্পেনে কত খ্রিস্টাব্দে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠিত হয়, 756। খলিফা আল মনসুর আব্দুর রহমান আল আদ দাখিলকে কি উপাধিতে ভূষিত করে, কুরাইশদের বাজপাখি। রবিউল তার প্রতিদ্বন্দ্বী সাহস দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, বিশাল জলরাশি শত্রুর হাত থেকে আমার সিংহাসন রক্ষা করেছে। উদ্দীপকে রবিউলের সাথে তোমার পঠিত বইয়ের কোন শাসকের মিল আছে, আবু জাফর আল মনসুর। এই অধ্যায়টা একটু বোর্ড বই থেকে রিডিং পড়তে হবে ভাইয়া আপু, তাছাড়া কিন্তু প্যারাই পড়ে যাবেন। তৃতীয় আব্দুর রহমান আর জোহরার প্রসাদ নির্মাণ করেন কেন, কেন করে, তার স্ত্রী রিকোয়েস্ট করে বলে। তৃতীয় আব্দুর রহমান স্পেনের শ্রেষ্ঠ শাসক ছিল কেন, কেন ছিল বলেন, কর্ডোভা সমৃদ্ধশালী হয়ে উঠছিল তার সময়। আন্দালুসিয়ায় উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, প্রশাসনিক ব্যবস্থা সুবিন্যস্ত হয়েছিল, তার মানে 1, 2, 3। কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন, জ্ঞান বিজ্ঞানের জন্য। এরপরে আসেন, আলমানাক কি, আলমানাক কি বলে ফেলেন, আলমানাক হচ্ছে বার্ষিক পঞ্জিকা। জোহরা প্রাসাদ কোথায় অবস্থিত, কর্ডোভায়। কর্ডোভাকে ইউরোপের বাতিঘর কেন বলা হয়, এই কোশ্চেন কিন্তু রিপিট কোশ্চেন, একবার দেখিয়েছি। আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট অধ্যায়, 7ম অধ্যায়, কি কি সৃজনশীল গুরুত্বপূর্ণ, ক নাম্বার, খ নাম্বার সব এখানে আছে। আমরা একটু এমসিকিউটা দেখব। দেখেন আমাদের কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো আমরা করলে আজকের ক্লাসটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যারা স্লাইড পেতে চান অবশ্যই শেয়ার করে ডান লেখেন, রিয়াক্ট দেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বংশধররা ইতিহাসে কি নামে পরিচিত, ফাতেমি। এরা মিলেই ফাতেমি খিলাফত তৈরি করেছে। ফাতেমিরা কত ইমামে বিশ্বাস করে, 7ম ইমামে, 7ম ইমামে বিশ্বাস করে। এরপরে আসেন, ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে, 909 খ্রিস্টাব্দে। ফাতেমি খিলাফত কোথায় প্রতিষ্ঠিত হয়, উত্তর আফ্রিকায়। ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন মাইমুন। এরপরে আসেন, দায় অর্থ কি, দায় অর্থ কি, যিনি প্রচারণা করে, প্রচারক। এরপরে আসেন, উত্তর আফ্রিকায় সহজে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার কারণ হচ্ছে আবু আবদুল্লাহ শির প্রচারণার ফলে। তিনি এমনভাবে প্রচার করে এবং এই শাসকদেরকে এমনভাবে আপনার সবার সাথে পরিচিত করায় দেয়, মানুষজন সেখানে কি করে, অল্পতেই কনভিন্সড হয়ে যায় বা অল্পতেই রাজি হয়ে যায়। ওবায়দুল্লাহ আল মাহাদি খলিফা হয়ে আশিকে হত্যা করেছিলেন কেন, কারণ সন্দেহর বশে। কেন করেছিলেন, সন্দেহর বশে। ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, আল মুইজ। এই আল মুইজ সম্পর্কে বোর্ড বই থেকে একদম তুলাধুনা করে পড়বেন, এইখান থেকে সৃজনশীল আসবে বলে দিলাম। এই আল মুইজ থেকে সৃজনশীল আসবে বলে দিলাম, একেবারে তুলাধুনা করে ফেলবেন। আল মুইজ ফাতেমি বংশের কততম শাসক, 4র্থ, একেবারে তুলাধুনা করে পড়বেন, আসবেই। কোন ফাতেমি শাসককে পশ্চাতের মামুন বলা হয়, আল মুইজ। খলিফা আল মুইজের জীবনের স্বপ্ন কি ছিল, মিশরকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা। এরপরে আসেন, উদ্দীপকের উল্লেখিত জমিদারের সাথে, আচ্ছা আমরা একটা উদ্দীপক স্কিপ করেছি, উদ্দীপকটা দেখে আসি। এর আগের যে এমসিকিউগুলো আহামরি গুরুত্বপূর্ণ না হওয়ায় একটু আমি
স্কিপ করলাম, এগুলো আপনারা স্লাইড থেকে পড়বেন। কোন খলিফার শাসনামল ফাতেমি বংশের সোনালী যুগ? আল আজিজ। পিতার মৃত্যুর পর ফয়সাল অল্প বয়সে রংপুরের জমিদার নিযুক্ত হন। তার জমিদারি ছিল নৈরাজ্য ও বিশৃঙ্খলাপূর্ণ। তিনি জ্ঞানী গুণীদের যথেষ্ট সমাদর করতেন এবং গবেষণা কাজে উৎসাহ দিতেন। তিনি ছিলেন বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর প্রতি দুর্বল। কার কথা বলছে বলেন? উদ্দীপকে উল্লেখিত জমিদারের ফাতেমি বংশের সাথে কার সাদৃশ্য রয়েছে? আল আজিজ। উদ্দীপকে উল্লেখিত ঘটনার মতো উক্ত খলিফার কার্যে প্রধানত প্রকাশ পেয়েছিল কি? বিদ্যার প্রতি উৎসাহ, যেটাকে বলা হয় বিদ্যুৎসাহিত। তারপরে হচ্ছে ধর্মীয় প্রচারণা, যশ খ্যাতি অর্জন। এখানে দেখেন তিনি কিন্তু যশ খ্যাতিও অর্জন করেছে, বিদ্যার প্রতি তার উৎসাহ ছিল, ধর্মীয় প্রচারণা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তাহলে 1 আর 3। তারপরে আসেন, দারুল হিকমা প্রতিষ্ঠা করেন কে? আল হাকিম। হাকিম থেকে আসছে হিকমা, তাইলে হিকমা হাকিম। আমার সাথে বলেন, হিকমাকে প্রতিষ্ঠিত করে দারুল হিকমা আল হাকিম। আল হাকিম কর্তৃক দারুল হিকমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? শিয়া মতবাদ প্রচার করা। তারপরে আসেন, দারুল হিকমা কোথায় প্রতিষ্ঠা করা হয়? মিশরে। লাস্ট ওয়ান, আল হাকিম কি করতেন? রাত্রিবেলা প্রশাসন চালাইতেন, রাত্রেবেলা ঘুরে বেড়াইতেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের সাজেশন ক্লাস। পিডিএফে ক খ সৃজনশীল বিস্তারিত আছে, এগুলো পড়েন। তার পাশাপাশি বোর্ড বইয়ের এমসিকিউ সলভ করেন। যেগুলো যেগুলো এক্সট্রা করে গুরুত্বপূর্ণ বলছি সেগুলো বোর্ড বই থেকে একবার দেখে নেন। অনেক ভালো একটা প্রস্তুতি হবে, টপ নচ একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলছি, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু ইতোমধ্যে আমাদের কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে। আপনারা অবশ্যই অবশ্যই এখন থেকে যোগাযোগ করেন যারা সারে ভর্তি হতে চান এবং বেস্ট একটা কামব্যাক দিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, শুধুমাত্র এইচএসসিতেই সীমাবদ্ধ না থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তারা কিন্তু এখন থেকেই পরো পেজে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।